আমার কাছে 2005 সালের সেকেন্ড ইংলিশ এডিশন এটা আর কি, আর অ্যারাবিকটা প্রথম বারিছে 2001 সালে। বইটা অনেকে মানে ফরওয়ার্ড বা প্রিফেস লিখছেন 4 জন বড় বড় আলেম, এর ভিতর মারা গেছেন 2-1 জন, বাকিরা বেঁচে আছেন। একজন মারা গেছেন আমি জানি শিওর, আবদুল্লাহ ইবন আব্দুর রহমান আল জিবরিন, তারপরে শায়েখ সালি ইবন আব্দুল আজিজ আল শায়েখ, ডক্টর নাসির ইবন আব্দুল করিম আল আকল, ডক্টর সৌদ ইবন ইব্রাহিম আশুরাইম, আর একজন হচ্ছেন মোহাম্মদ ইবন জামিল জাইনু। এই 5 জন এই বইটার প্রিফেস লিখছেন, সামনের এই যে ফরওয়ার্ড যেটাকে বলি ভূমিকা, হাইলি রিকমেন্ড করছেন সবাই। আর এই বইটা পড়ে দেখছেন এবং এটা সব এই বইটার অ্যাডভাইস দিয়েছেন নানা রকমের। সেটা তার ভিতরে আছেন শেখ জিবরিন আব্দুল আজিজ আল শায়েখ, যার কথা বললাম আমরা একটু আগে। উনি হলেন মিনিস্টার অফ ইসলামিক অ্যাফেয়ার্স, দেশের সৌদি আরবে ছিলেন আর কি তখন। নাসির আকাল প্রফেসর, মানে ইউনিভার্সিটি টিচার। তারপরে আরেকজন হচ্ছে আকিদার টিচার, উনি ইমাম সৌদের, ইমাম সৌদ বলে, মানে রিয়াদে জামিয়াতুল ইমামও বলে অনেকে এটা। এছাড়া ডক্টর সালেহ আল ফৌজান, এখন যিনি গ্র্যান্ড মুফতি, এই যে 2 দিন আগে ওনার হলো অ্যাপয়েন্টমেন্ট হলো, আগের গ্র্যান্ড মুফতি মরার পরে ওনার অ্যাপয়েন্টমেন্ট হলো অ্যাজ গ্র্যান্ড মুফতি। প্রায় 90 ইয়ার্স ওনার বয়স। শুনতেছেন না? ও আচ্ছা, এটা তো আমরা একটু গপ্প করতেছি আর কি, গপ্পর কাজের অবশ্য কাজও হচ্ছে। তারপরে আব্দুল মোহসেন ইবন আব্দুল আজিজ আল আশকার, ইমাম সৌদের টিচার। এই এতজন দেখছেন আর কি বইটা, বা বইটা সম্বন্ধে করছেন। হ্যাঁ, বাংলায় আমি জানি না বাংলায় আছে কিনা, আমার জানা নেই। এখন বাংলায় অনেক ট্রান্সলেশন হয়। এবং এই ট্রান্সলেশনের অনেক বিপদও আছে, মানে ট্রান্সলেশনটা একটা ইন্ডাস্ট্রি হয়ে গেছে এখন। তো আমি 2টা ট্রান্সলেশন পড়ে খুব হতাশ হয়েছি। একটাতে গালফ কোস্ট, কোনো একটা গালফ কোস্ট লিখবে, গালফ কোস্ট মানে আমেরিকান গালফ কোস্ট হলো নিউ অরলিন্স, টেক্সাস, যেগুলো লিখছে গুলফ কোস্ট, মানে GULF, গালফ যে এটাও সে জানে না, কিন্তু সে বই ট্রান্সলেট করে ফেলছে। আর একটা পড়লাম নিয়াজির লেখা একটা বই আছে, আমির আবদুল্লাহ খান নিয়াজি, তার লেখা একটা বই আছে বিট্রিয়াল অফ ইস্ট পাকিস্তান। এই বইটা ট্রান্সলেট হয়েছে। এখানে দেখি আর লিখতেছে শেডডিল, বুঝছেন, SHERDIL, শেডডিল বলতেছে। চিন্তা করি এটা কী বলে, আমি তো একটু উর্দু জানতাম, পরে বুঝলাম এটা বলছে লায়ন হার্টেড, বুঝছেন তো। ওদের এই যে ছিল, চিহ্ন ছিল, বাঘের চিহ্ন ছিল ওই ইনফ্যান্ট্রির, লায়ন হার্টেড মানে শের দিল, শের হচ্ছে লায়ন আর হার্ট হচ্ছে দিল। এইটাও সে একটু চিন্তা করে পড়ে দেখে নাই যে এটার মানে কি, শেডডিল লিখে যাইতেছে আর কি, বুঝছেন। তা এই জন্য আমি ট্রান্সলেশনের উপরে আমার ভক্তি খুব কম। আমি যাদের যে কোনো বই আমি বলবো যে অরিজিনাল ল্যাঙ্গুয়েজে পারলে পড়বেন, না হলে অ্যাটলিস্ট ইংলিশটা এসেছে বেটার হবে বাংলারটা চেয়ে। শেষ করে দিই আমি চাট। ফিরে কোরবানির পর আমার ড্রেস করে তাও সাইড করে আসা। তো এটা হলো আমি লিখছি তাওয়াফি জিয়াদ। এমনি নাকি তাফসীর কাসির উপর প্রতিবারই ঘরের লোক নিয়ে আসে, সেই শায়েখ আমাকে বলছে না, ওইটা হচ্ছে তাওয়াফে সাধারণ তাওয়াফ হয়। এটা একটু ফেলাই দেন প্লিজ, এই কাগজ। আমরা শুরু করি। বিসমিল্লাহ, ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বাদ, ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা
ওয়াকুল্লা মুহদাসাতিন বিদা ওয়াকুল্লা বিদাতিন দালালা ওয়াকুল্লা দালাতিন ফিন্নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বইয়ের একটু ইন্ট্রোডাকশন তো হয়েই গেল দেওয়া। তো ফরওয়ার্ড যারা লিখছেন তারা খুব হাইলি প্রেস করছেন বইটা এবং বলছেন যে এটা কালেক্টেবল। আসলে আমিও বলি যে পারলে আপনাদের ঘরে একটা রাখতে পারেন। আকিদার উপর অনেক কথাবার্তা আছে, আরবি ভাষায় একটা ফ্রেজই আছে বা ইসলামী স্কলারলি সার্কেলের একটা ফ্রেজ আছে যে আকিদা কামস ফার্স্ট, অর্থাৎ আমরা বিশ্বাসের জন্য মূলত জান্নাতি বা জাহান্নামী হব। মানুষ যে কাফের হয়, মুশরিক হয় বা ইসলাম থেকে বের হয়ে যায়, সেটা মূলত বিশ্বাসের ব্যাপার। আমলও ইম্পর্ট্যান্ট, কিন্তু আমল আসে, আমল দিয়ে শুধু কেউ জান্নাতে যাবে না। এটা তো জানেন, আল্লাহ রসুলের হাদিস আছে, আমরা পরে পড়বো ইনশাল্লাহ। আমল করবেন, করতে থাকবেন, কিন্তু আমল দিয়ে শুধু জান্নাতে যাওয়া সম্ভব না, আল্লাহর গ্রেস লাগবে। কিন্তু আকিদা হচ্ছে, আকিদা বা বিশ্বাস হচ্ছে এমন একটা জিনিস যেটাতে ইজিলি আপনি ইসলাম থেকে বের হয়ে যাবেন এবং হয়তো আপনি জান্নাতি জাহান্নামীর হওয়ার মানে একটা নিয়ামক এটা বিশ্বাসগুলা। এই জন্য সঠিক বিশ্বাসগুলা কী সেটা জানাটা খুবই ইম্পর্ট্যান্ট জিনিস। তো এই পয়েন্ট অফ ভিউ থেকে আকিদার সম্বন্ধে সবাই ক্লিয়ার আইডিয়া হওয়া উচিত। আকিদা বলতে কি বোঝাই, আমরা অনেক বক্তৃতা শুনি আমরা আকিদা নিয়ে, কিন্তু অনেক সময় আমরা আকিদার বেসিক মিনিংটাই জানি না, বা এইভাবে মানে অনেক অনেক বিপদের ভিতরে অনেকে থাকেন আর কি, বা আমরাও হয়তো ছিলাম, আমরা কোনোদিন বুঝি নাই যে এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস বা ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। আমাদের দেশে তো একদমই এটা নিয়ে কথাবার্তা হয় না, বরং উল্টা এইটা নিয়ে একটু বেশি কথাবার্তা হলে মানুষ উল্টা রিয়েকশন দেখায় যে আকিদা আবার কি, তো কোরআনে আসে নাই, হাদিসে আসে নাই, এইভাবে বলতে চায় আর কি, অনেকেই বলে বা বলতে চায়। আচ্ছা, এখানে এই ভদ্রলোক যিনি লিখছেন বইটা, তার ইটা পড়ি আমরা, তার পুরো নামটা আমি পড়ি, নামটা আগে পড়ি নাই, আগে শুধু আংশিক বলছি, আবদুল্লাহ আল আসারি বলছি, বইয়ের উপরে যেটা লেখা আছে। তার পুরো নামটা হচ্ছে আবু মোহাম্মদ আবদুল্লাহ ইবন আব্দুল হামিদ ইবন আব্দুল মজিদ আল ইসমাইল আল আসারি, মানে অনেক বড় নাম হয়। ওরা আসলে সাধারণত বংশ পরিচয়টা দিয়ে দেয়, একটা নামের ভিতরে দাদা, দাদার বাপ, তারপরে অনেক থাকে আর কি, সেই হিসাবে। এই জন্য শর্টকাটে উনি আবদুল্লাহ আল আসারি বলছেন। আর এখানে ইন্ট্রোডাকশানে উনি যেগুলো সাধারণত বলা হয় সেই সব কথাই বলছেন। কিছু কোরআনের আয়াত দিয়েছেন যেগুলো খুতবাতে বা ইন্ট্রোডাকশানেই করা হয়। সূরা আলী ইমরান 102 নম্বর আয়াত, সূরা নিসার 101 নম্বর আয়াত, সূরা আহজাবের 70-71 নম্বর আয়াত, এগুলো জুমার খুতবাতে সবসময়ই করা হয়। তারপরে আপনার আরও কিছু কথাবার্তা বলছেন যেগুলো আমরা খুতবাতুল হাজাতে বলি, সেই ধরনের কথাবার্তা। এরপরে একটা জায়গায় এসে একটা দিয়েছেন, মুসলিমের একটা হাদিস দিয়েছেন, গ্রুপ অফ মাই উম্মা উইল কন্টিনিউ টু প্রিভেল অ্যাডহারিং টু দ্য ট্রুথ। আমার উম্মার একটা অংশ বা একটা গ্রুপ, একটা সমষ্টি, তারা টিকে থাকবে এবং তারা সত্যের সাথে লেগে থাকবে। অ্যান্ড দে উইল নট বি হার্মড বাই দোজ হু ফোরসেক দেম। যারা তাদেরকে ছেড়ে চলে যাবে তারা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। আনটিল দ্য কমান্ড অফ আল্লাহ কামস টু পাস, মানে আল্লাহর নির্দেশ যতক্ষণ না আসে, অর্থাৎ কিয়ামত আসা পর্যন্ত বা কিয়ামতের পূর্ব পর্যন্ত তাদের কেউ ক্ষতি করতে পারবে না, তারা দিনের উপর টিকে থাকবে। এই গ্রুপটাকে আমরা বলি আহলুস সুন্নাহ ওয়াল জামা। এটা নিয়ে আমরা পড়বো আহলুস সুন্নাহ ওয়াল জামা কাকে বলে। এই গ্রুপটার অনেক নাম আছে, সেগুলো আমরা পড়বো এখানে। প্রথমত হচ্ছে যে আহলুস সুন্নাহ ওয়াল জামা, এই টার্মটা রাসূলের সময় ছিল না। এই টার্মটা প্রথম আসে সাহাবী আবদুল্লাহ ইবনে আব্বাসের মুখে। আচ্ছা, এছাড়া আমরা আরও যে নাম বলি আহলুল হাদিস, আহলুল আসার, তাইফা মনসুরা, ফিরকাতুন নাজিয়া এবং আহলুস সুন্নাহ ওয়াল জামা, এই সবকটা জিনিস একই জিনিস মিন করে। এক একটা জায়গায় আমরা এক একটা বলি, কিন্তু একই জিনিস মিন করে। এখানে একটু ডিসক্লেমার দেওয়া উচিত, আহলুল হাদিস বলছি আমি, আহলে হাদিস কথাটা বলি নাই, কারণ আহলে কথাটা হচ্ছে আমাদের দেশের কথা, উর্দু ফার্সির কথা। আরবি ভাষায় কোনো আহলে নাই, আহলুল হাদিস। তো জেনারিক সেন্সে আমরা আহলুল হাদিস হইতেই হবে আমাদের সবাইকে। কিন্তু আমাদের দেশে আহলে হাদিস বলতে অনেক কটা ভাগ আছে, অনেক কটা জামাত আছে বা অনেক কটা ফিরকা আছে, তার একটা হয়তো আপনি হইতে পারেন। কিন্তু আমি বলি যে আমরা জেনেরিক সেন্সে আহলুল হাদিস হব। আমরা প্যারাসিটামল আর নাপার ভিতর তফাৎ আছে না? নাপা হচ্ছে একটা ব্র্যান্ড নেম আর প্যারাসিটামলের জেনেরিক নেম। আমরা জেনেরিক সেন্সে আহলুল হাদিস হব, সবাই হাদিস মানবো, আমরা হাদিসের লোক হব, সেটা একটা কথা। যাই হোক, এখানে
প্রথমে আকিদা শব্দটা নিয়ে একটু কথাবার্তা বলছেন। আকিদা কি বা কেন? এমনি আকিদার প্লুরাল হচ্ছে আকাইদ। আচ্ছা, আকিদা কথাটা আসছে আক্ত থেকে। আক্ত বলি না আমরা, বিয়ের সময় আক্ত পড়াই, এটার থেকে আসছে। আক্তের মিনিং কি? একটা বন্ধন, একটা গাঁটছড়া, একটা একজনের সাথে আরেকজনের একটা বন্ধন হলো, তাই না? এখান থেকে আক্ত কথাটা বলি আমরা, এখান থেকে আকিদা আসছে। আকিদার ডিকশনারিগত অর্থ, সাধারণ অর্থ হচ্ছে বদ্ধমূল ধারণা। যে কোনো কিছু সম্বন্ধে আপনার মনে যে বদ্ধমূল ধারণা, এটাই আপনার আকিদা। যে কোনো কিছু, জেনারেল কথা, সাপ সম্বন্ধে আপনার আকিদা হচ্ছে আপনি সাপে কামড় দিলে মারা যাবেন, কথার কথা, বদ্ধমূল ধারণা। আর ইসলামী পরিভাষায় যখন বলবো তখন এটা মিনিংটা ডিফারেন্ট হবে। ইসলামী পরিভাষায় যখন বলবো তখন কি আসবে? যে আমরা ইমানের 6টা আর্টিকেল জানি, তাই না? আমান্তু বিল্লাহি ওয়া মালাইকাতি কুতুবি ওয়া রুসুলি ওয়াল ইয়াউমিল আখিরি, তারপরে আবার আরেকটা এসে গিয়ে কাদার খায়রি ওয়া শাররি। তো এই সেন্সে এই জিনিসগুলো যে 6টা আর্টিকেল বললাম, এই 6টা আর্টিকেলকে জাস্ট গ্রস লেভেলে এটা বলা গেল। কিন্তু আমান্তু বিল্লাহি, ইমান বিল্লাহ যেটা বলি, ইমান বিল্লাহ বলতে কি বোঝায়? আপনি বললেন আপনি আল্লাহ বিশ্বাস করলেন, হয়ে গেল? না, হয় নাই। কেন হয় নাই? কোন আল্লাহ বিশ্বাস করেন, এটা একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে। কারণ আবু জাহেলও কিন্তু আল্লাহকে আল্লাহ বলতেন, রসুলও আল্লাহকে আল্লাহ বলতেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু জাহেলের আল্লাহ, রসুলের আল্লাহ নিশ্চয়ই এক না। কারণ আবু জাহেল বদর যুদ্ধে যাওয়ার আগে কাবার গিলাফ ধরে কান্নাকাটি করছেন যে সত্যের যেন জয় হয়, আল্লাহর কাছে কাঁদছেন উনি। সত্যের জয় হয়েছে, কিন্তু আবু জাহেলের মৃত্যু হয়েছে বদর যুদ্ধে। তার মানে আবু জাহেলের আল্লাহ এবং রসুলের আল্লাহর ভিতরে তফাৎ আছে, কারণ উনি মুশরিক আর উনি নবী। নিশ্চয়ই কোথাও একটা গড়বড় আছে, তাই না? এই জন্য আমান্তু বিল্লাহি বললাম বা আল্লাহ ইমান বিল্লাহ বললাম যে আমার আছে, তার মানে কিছু হয়ে গেল না। আপনাকে জানতে হবে আপনার আল্লাহর পরিচয় জানতে হবে, কোন আল্লাহ, কে, কোথায়, কেমন, সেটা জানতে হবে আপনার। এই পয়েন্টগুলো তার এক শব্দের ভিতরে নাই। একই কথা ফেরেশতার সম্বন্ধে যা বলা হবে এক কথার ভিতরে নাই। ফেরেশতার সম্বন্ধে অনেক ভুল ধারণা আছে আমাদের দেশে। তো এই সব ব্যাপারগুলোকে ওয়াহি থেকে, ওয়াহি মানে কোরআন এবং সুন্নাহ, ওয়াহি মাতলু গায়ের মাতলু, কোরআন এবং সুন্নাত থেকে যখন আমরা যে বিশ্বাসগুলো করব, আমরা এই 6টা জিনিসের ব্যাপারে যা বিশ্বাস থাকবে আমাদের, সেগুলোকে এক কথায় আমরা বলি ইসলামী আকিদা। ঠিক আছে? এই যে বইটার নাম ইসলামিক বিলিফস, আসলে বইটার নাম হচ্ছে ইসলামী আকিদা, ওইভাবে যদি বলতাম আমরা। এবং পরবর্তীতে বলছেন ব্রিফ ইন্ট্রোডাকশন টু দ্য আকিদা অফ আহলুস সুন্নাহ ওয়াল জামাহ। আহলুস সুন্নাহ ওয়াল জামার আকিদার একটা ব্রিফ ইন্ট্রোডাকশন, সংক্ষিপ্ত একটা ভূমিকা বলতে পারেন আর কি। অনেক কিছু করার আছে, অনেক কিছু জানার আছে, কিন্তু একটা সংক্ষিপ্ত ভূমিকা বলছেন। তো এই হচ্ছে কথা মোরললেস। আকিদা যখন আমরা বলবো, যখন ইসলামী আকিদা বলবো, তখন আমরা বুঝবো যে সমস্ত বিশ্বাসগুলো নেই, এই যে 6টা আর্টিকেল বললাম, এই 6টা আর্টিকেল সম্বন্ধে যত বিশ্বাস আছে তাকে একত্রে এক কথায় আমরা ইসলামী আকিদা বলবো। আর জেনেরিক সেন্সে ইসলামী আকিদা বলবো। আর আকিদা আহলুস সুন্নাহ ওয়াল জামাহ বলবো, এটা পরে আসবে, আরও ডেফিনেশনে যাব আমরা, বা আরও ডিটেলস পড়বো। তারপরে একটু বলি, আহলুস সুন্নাহ ওয়াল জামাহ বলবো আমরা কি, আল্লাহ রসুল এবং তার সাহাবীরা যে পথ এবং পন্থার উপর ছিলেন, তার উপরে সেই পথ, সেই পন্থা, সেই আকিদা, সেই বিশ্বাসের উপরে কিয়ামত পর্যন্ত যারা থাকবে সবাইকে আমরা একত্রে আহলুস সুন্নাহ ওয়াল জামাহ বলি। ঠিক আছে? এই নামটার কেন দরকার আছে, এটা নিয়ে প্রশ্ন আসে, কিন্তু অনেকে দেখবেন এই নামটা নিয়ে আপত্তি তুলতেছেন। বাংলাদেশেও আছে, চরমপন্থী দল আছে যারা বলবে এটা কোত্থেকে আসছে। জামাতুল মুসলিমিন বলবো আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাহ বলবো না। হ্যাঁ, তো রাসূলের সময় এটা জামাতুল মুসলিমিন বলা হতো, জামাতুল মুসলিমিন বলা হতো না। কেন? কারণ তখনকার সময়ে মদিনায় রাসূল যখন বেঁচে ছিলেন, সব মুসলমানের একটাই দল ছিল, একটাই গ্রুপ ছিল, একটাই জামাত ছিল। এমনকি মুনাফিকরাও সেই জামাতের অংশ ছিল। রাসূল জানতেন কারা মুনাফিক, কিন্তু তারাও আলাদা কোনো দল করে নাই, তারাও এটার ভিতরেই ছিল। এই জন্য তখন জামাতুল মুসলিমিন বলতে যা বোঝায়, এখন কিন্তু সেটা বোঝায় না। এখন ধরেন এই যে সিরিয়ার প্রেসিডেন্ট ছিল বাশার আল আসাদ, সে কিন্তু আলেবার্ট শিয়া। আলেবার্ট শিয়া কারা? যারা আলী রাদিয়াল্লাহু আনহুকে গড ইনকার্নেট মনে করে, মানে অবতার মনে করে, মানে আল্লাহই মানুষের ফর্মে আসছেন এটা মনে করে। আমরা কি সেই আল্লাহর উপাসনা করি, ইবাদত করি? নজবিল্লাহ, মোটেই না। তো তার থেকে আমাকে ডিস্টিং করতে হবে না, সেও মুসলমান, তারও ওই যে রিলিজিয়নের ঘরে সে মুসলিম বলে টিক দেয়। আমেরিকানরা বলেন, ইউরোপিয়ানরা বলেন, তারা কিন্তু মুসলিমই বলে। আচ্ছা, বলে একটু অন্যরকম মুসলিম আর কি। তো আমাকে আলাদা করার জন্য কিন্তু এটা বলার দরকার আছে। তখন দরকার ছিল না, এখন দরকার আছে। আহলুস সুন্নাহ ওয়াল জামাহ কথাটা বলার দরকার আছে, এইটা বোঝাইতে যে রাসূল এবং সাহাবীরা যে আকিদা, যে বিশ্বাস, যে মানহাজ, যে পদ্ধতির উপর ছিলেন, পথ পদ্ধতির উপর ছিলেন,
সেটার উপর যারা থাকবেন তাদের বোঝাইতে আমরা বলবো আহলুস সুন্নাহ ওয়াল জামাত। ঠিক আছে? এটা এমন এটা কোনো দল না, এটার কোনো ফ্ল্যাগ নাই, এটার কোনো গঠনতন্ত্র নাই। এইখানে একটা কথা বলার আছে যে স্ট্রাকচারাল জামাত পৃথিবীতে এখন নাই। স্ট্রাকচারাল জামাত বুঝতেছেন একজন আমিরের আন্ডারে সারা পৃথিবীর মুসলিম, সেই স্ট্রাকচারাল জামাত নাই কোথাও। ইনশাআল্লাহ আমরা দোয়া করি হবে কোনো দিন, আমরা চাইবো সবাই। কিন্তু মেথোডোলজিক্যাল জামাত আছে, এই মেথোডোলজি যারা ফলো করবে তারা সবাই আহলুস সুন্নাহ ওয়াল জামাত, যে যেখানে আসে। কথা বলছেন? মানে পানির বিন্দুর মতো, পানির অনেক কটা বিন্দু, এখানে একটা এখানে একটা এখানে একটা আসে, আপনি একসাথে মিলালে একটা বড় গ্লোবিল হয়ে যাবে, কিন্তু আলাদা থাকে না তারা। আর এইভাবে আহলুস সুন্নাহ ওয়াল জামাত যে যেখানে এই মেথোডোলজির উপর আছে, পথপন্থার উপর আছে, রাসূলের এবং সাহাবীদের আকীদা মানহাজের উপর আছে, তারা সকলেই আহলুস সুন্নাহ ওয়াল জামাতই, এবং এটা কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। তাইফা মানসুরার একটা মানে হচ্ছে সাহায্যপ্রাপ্ত দল, আর একটা মানে বলে ভিক্টোরিয়াস দল, বিজয়ী দল বলে না। বিজয়ী কোন সেন্সে বিজয়ী? বিজয় মানে কি তাদেরকে ফ্ল্যাগ গার্ডসে কোনো দেশ গিয়ে দখল করছে সেই সেন্সে না, তাদেরকে কেউ দিন থেকে বিচ্যুত করতে পারবে না, এই সেন্সে তারা বিজয়ী। এই যে সূরা বুরুজে দেখছেন না, তাদেরকে হত্যা করছে, ওই গর্তে ফেলায় দিছে, আগুন দিয়ে পোড়ায় দিছে, কিন্তু তাদেরকে আল্লাহ বলছেন তারা সফল কাম, তাই না? এই সেন্সে বিজয়ী, যে আপনাকে কিছুতেই কেউ আপনার দিন থেকে বিচ্যুত করতে পারবে না, সেরকম একটা দল কিয়ামত পর্যন্ত টিকে থাকবে, তাদেরকে আমরা বলতেছি আহলুস সুন্নাহ ওয়াল জামাত। আচ্ছা, এরপরে আমরা একটু দেখব সামনে সালাফ কথাটা আমরা বলি, সালাফি কথাটা বলি না, সবসময় বলি সালাফি, সালাফ এরকম কথা বলি, সালফুস সালেহিন বলি। এটার মানে কি? এটার মানে হচ্ছে অ্যাকচুয়ালি অ্যানসেস্টার্স, পূর্বপুরুষ, মুরব্বী। তা আমাদের মুরব্বী কারা? বেসিক্যালি প্রথম 3 জেনারেশনকে আমরা বলি, তাই না? সাহাবী, তাবেঈ, তাদেরকে আমরা বলি আমাদের মুরব্বী। জাস্ট প্লেন সিম্পল বলবো পূর্বপুরুষ। তো দিনের ব্যাপারে তারা হচ্ছেন আমাদের মুরব্বী, তারা হচ্ছেন আমাদের পূর্বপুরুষ, তাদের থেকে আমরা দিন গ্রহণ করি বা করব। আর রসুলের হাদিস অনুযায়ী বেস্ট ইজ মাই জেনারেশন, দেন ইজ নেক্সট। সবচেয়ে ভালো হচ্ছে সাহাবীদের জেনারেশন প্রজন্ম, তারপরে হচ্ছে তারপরটা তাবেঈদের, তারপর হচ্ছে তারপরটা তাবেঈদের। এখন আমরা দিনের ব্যাপারে সবসময় মনে করি যে তারাই বেস্ট দিনকে জানছেন, বুঝছেন, যেমন রসুল বলে গেছেন। এবং আমরা রিসেট করি যখন, ধর আমরা অনেক ডেভিয়েটেড হয়ে গেছি, আমাদের দেশে অনেক ভেজাল ঢুকে গেছে দিনের ভিতরে, আমরা অনেক লাইন থেকে সরে গেছি, তা আমরা কাদের কাছে আবার ফিরে যাব? ওই জায়গায় ফিরে যাব। এইটা হচ্ছে আমাদের মেথোডোলজি। আর অনেক এর বিপরীতে অনেক মানুষ আপনাকে এটা বলবে যে আরে ওই সময় কি আর রকেট ছিল নাকি, ওই সময় কি স্পেস ছিল নাকি, ওই সময় কি আর এই অ্যাটম বোম ছিল নাকি, ওই সময়কার বুঝ দিয়ে আমাদের কি চলবে নাকি, আমাদের নতুন করে বুঝতে হবে না, দিনের ব্যাপারগুলো ওই সময়কার বুঝই বেস্ট। এটা হচ্ছে কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাত মেথোডোলজি, তাই না? এই দিনকে রাসূল হচ্ছে ভালো কেউ বুঝেন নাই, সোজা কথা। আর এই দিনের জন্য কোয়ান্টাম ফিজিক্স জানার দরকার নেই, হইলে আল্লাহ রসুলকে এখন জন্ম দিতেন, তাই না? তাকে তো টাইম এবং স্পেসের বেস্ট একটা পজিশনে তাকে জন্ম দেওয়া হয়েছে, টাইম এবং স্পেস বললাম, তাই না? দিনটা কিন্তু ইভলভ করছে, ইভলভ করা পর্যন্ত বিবর্তন হয়েছে, তাই না? এক সময় লাঠি দিয়ে সাপ বানায় দেখাইতে হয়েছে, হ্যাঁ, বগলের ভিতরে হাত রেখে দেখাইতে হয়েছে যে এটা উজ্জ্বল হয়ে যায়, বা মৃত মানুষকে বা বোয়াকে কথা বলায় দেখাইতে হয়েছে মিরাকেলের জন্য। তারপরে মানুষ কিন্তু ইভলভ করছে, বিকশিত হয়েছে, না, মানুষের বিবর্তন হয়েছে। তারপরে আর একটা সময় আসছে, এমন একটা জাংচারের রাসূলকে জন্ম দিয়েছেন আল্লাহ, যে এইখান থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত ওইটুকু জানলেই এনাফ। আপনার কোয়ান্টাম ফিজিক্স দিয়ে ইসলাম বুঝতে হবে না। হ্যাঁ, আপনার বুঝে চমৎকৃত হইতে পারেন যে কোয়ান্টাম ফিজিক্স যা বলতেছে ইসলাম এত আগে বলে গেছে, সেটা আলাদা কথা, কিন্তু এইটার প্রয়োজন নেই আপনার দিন বুঝতে হলে আপনি ওই রাসূল কীভাবে বুঝছেন। এই জন্য আমরা কি বলি, তফসিরের ব্যাপারে আমরা বলি যে তফসিরগুলো ওই সময়ের কাছাকাছির, যেমন তফসির তাবারি, তফসির কুরতুবি, ইবনে আব্বাসের তফসির অথবা ইবনে কাসির, এগুলোকে আমরা কিন্তু কন্টেম্পোরারি তফসিরের উপরে স্থান দিই। কেন দিই? তারা ওই সময়ের কাছাকাছি, সেই জন্য। তো আমাদের ব্যাপারটা হচ্ছে যে আমরা রিসেট করলে নিজেদের পথের উপর নিয়ে যেতে চাইলে আমরা খোঁজ করবো রাসূল কী বলছেন, সাহাবীরা কী বলছেন, তাবেঈরা কী বলছেন, তাবেঈরা কী বলছেন, অ্যান্ড দেন তারপর অন্যান্য স্কলার যারা ওই পথ পদ্ধতির উপর আছেন তাদেরকেও আমরা সালাফি বলি। কিন্তু সালাফ বললে মেইনলি আমরা ওই 3 জেনারেশনকে বোঝাই, যারা আমাদের মুরব্বী বা আমাদের অ্যানসেস্টরস আর কি। এখানে এই সালাফ নিয়ে কথা বলতে গিয়ে কিছু কথা বলছেন। একটা আয়াত আমরা পড়ি, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা আয়াত। এটা যতবার পড়ি আমার নিজের জন্য ভয় লাগে, যে আমি যেহেতু কথা বলি দিন নিয়ে, সেই জন্য ভয় লাগে যে আমি এই দলের ভিতর যেন না হয়। এটা হচ্ছে সূরা নিসার 115 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন, আর যে কেউ যে রসুলের বিরোধিতা করে, contradicts and opposes, after the right path has been shown clearly to him,
যখন তাকে শুদ্ধ রাস্তা সিরাতুল মুস্তাকিম পরিষ্কারভাবে দেখায় দেওয়ার পরেও যে রসুলের বিরোধিতা করে অথবা রসুলের সাথে কন্ট্রাডিক্ট করে, রসুল যা বলছেন তার অন্যথায় বলে, এবং বলে বলতেছেন ফলোজ আদার দেন দ্য বিলিভার্স ওয়ে, বিশ্বাসীদের ছাড়া অন্য কোনো রাস্তা, বিশ্বাসীদের রাস্তা ছাড়া অন্য কোনো রাস্তা অনুসরণ করে। এই আয়াত যখন নাজিল হচ্ছে, বিশ্বাসী কারা? সাহাবীরা। তাইলে রসুলের বিরোধিতা করে আর সাহাবীদের পথপন্থা ছাড়া অন্য কোনো, সাহাবীদের ছাড়া ফলোজ আদার দেন দ্য বিলিভার্স ওয়ে, সাহাবীদের পথ ছাড়া অন্য কোনো পথ অনুসন্ধান করে বা খোঁজে, উই শ্যাল কিপ হিম ইন দ্য পাথ হি হ্যাজ চোজেন, আমরা তাকে ওই পথের উপরে রাখব যেটা সে বেছে নিছে, ওই পথের উপরে ঘুরতে দিব আর কি। অ্যান্ড বার্ন হিম ইন হেল, এবং তাকে জাহান্নামে পোড়াবো। হোয়াট অ্যান ইভিল ডেস্টিনেশন, কি নিকৃষ্ট পরিণতি। এইটাতে অনেক বোঝার কিছু আছে। দুইটা কথা বলছেন, রসুলের বিরোধিতা করে অথবা কন্ট্রাডিক্ট করে, অপোজ করে, আর সাহাবীদের পথ ছাড়া অন্য কোনো পথ। তার মানে দেখেন, আজকের মিলাদ, আজকের চল্লিশা, আজকের 4 দিন, আজকের যশনের জুলুসে যা কিছু করতেছেন সব কিন্তু এই ক্যাটাগরির ভিতরে পড়ে, তাই না? আল্লাহ রসুল বিরোধিতা করা এবং সাহাবীদের পথ ছাড়া অন্য কোনো পথ, এই যে কটা বললাম কোনোটা সাহাবীদের করতে শুনবেন না আপনি। এটা আমরা অহরহ করতেছি না আমাদের দেশে বা অন্যত্র, আমরা অহরহ করতেছি। এই জন্য কিন্তু আমার ভয় লাগে যে আমরা যারা কথা বলি, আমরা যারা স্পিকার্স যারা, তারা আবার নিজস্ব কোনো একটা ইজম বা নিজস্ব কোনো একটা যেন না করি আর কি। এটা আল্লাহর কাছে প্রার্থনা করা উচিত আমাদের। তাহলে কী হবে, আল্লাহ তাকে ওই ভুল পথের, সে কিন্তু ভুলটা শুধরাইতেছে না, এই ভুলগুলো কিন্তু দিনকে দিন বাড়তেছে। আমার এই দেশে, আমি তো ঢাকা শহরে বড় হয়েছি, আমি কোনোদিন এই 300 ট্রাকের মিছিল দেখি নাই, সকল ঈদের বড় ঈদ এই স্লোগান শুনি নাই, কোনোদিন এই ভবনসমূহ লাইট দেওয়া মানে সাজাইতে দেখি নাই মিলাদুন্নবীর দিনে। হ্যাঁ, আস্তে 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 কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে এগুলো, কারণ আল্লাহ তাকে বলেই দিচ্ছে যে ওই পথেই ঘুরাবেন, তারপরে তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। তো এই গ্রুপের জন্য আমরা না হই, এটা আমাদের খুব এইভাবে চিন্তা করা উচিত। এরপরে এই প্রসঙ্গে, সালাফদের প্রসঙ্গে আরেকটা আয়াত দিচ্ছেন, সেটা হচ্ছে সূরা, এই কথাটা একাধিকবার আসছে, সূরা তওবার 100 নম্বর আয়াতে আসছে এবং সূরা বাইয়িনাতে আসছে এক কথা, রাদিয়াল্লাহু আনহুম রাদু আনহু, যে আল্লাহ এখানে সাহাবীদের কথা বলতেছেন যে সাহাবীদেরকে আল্লাহ মাফ করে দিচ্ছেন। হ্যাঁ, আপনি জানেন এই আয়াতটা নাজিল হচ্ছে হুদাইবিয়ার সন্ধির সময়, যারা বাইতুর রিদওয়ান গাছের নিচে আল্লাহর রসুলের হাতে হাত রেখে যারা নিছিলেন, বায়াত নিছিলেন, তাদের 1400-র মতো ছিলেন রাফলি আর কি ধরা হয়। তো তাদের ব্যাপারে এই আয়াতটা নাজিল হয়েছে। কিন্তু এখানে খুব মানে একটা কথা বলছেন যে আল্লাহ তাদের উপর রাজি, তারাও আল্লাহর উপর রাজি। তা এই কথাটা, এই ব্যাপারগুলো শুধু ওই প্রজন্মের বেলায় বলা হয়েছে, তাই না? তাদের গুনাহ ছিল, তাদের ভুল ছিল, তাদের ত্রুটি ছিল, তার সমেত আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছেন এবং আল্লাহ তাদের উপর রাজি। সুতরাং তারা আমাদের অনুসরণীয় হওয়ার কথা, বা আমাদের যার কমন সেন্স আছে তার কাছে তাদেরই অনুসরণীয় মনে করার কথা আর কি। আচ্ছা, এরপরে আরও কিছু কথা বলছেন যে ওই যেটা আমি আগে বলে ফেলছি, দ্য বেস্ট অফ ম্যানকাইন্ড ইজ মাই জেনারেশন, দেন দোজ হু কেম আফটার দেম, দেন দোজ হু কেম আফটার দেম। সবচেয়ে ভালো হচ্ছে আমার প্রজন্ম, সাহাবীদের কথা, তারপরে যারা আসছে, তারপরে যারা আসছে, মানে তাবেই। আল্লাহ রসুলের হাদিসের, বুখারী মুসলিমের হাদিস, এটা বললেন এখানে, জাস্ট সালাফ কারা আছে এটা বলতে গিয়ে বলতেছেন। তারপরে আরও বেশ কিছু কথা বলছেন, আমরা এগুলা স্কিপ করে যাব কারণ আমরা অন্যত্র এগুলো পড়বো। অনেক আয়াত দিচ্ছেন এখানে, ইম্পর্ট্যান্ট আয়াতগুলো দিচ্ছেন, আমরা একটু করে যাই। এখানে এই বইটা আমরা কেন পড়ি, সবখানে মানে আমরা যত জায়গায় হালাকা করি সব জায়গায় এই বইটা আমরা পড়ার চেষ্টা করি। এই বইয়ের এই প্রাথমিক কথাগুলোর পরে 11টা চ্যাপ্টার আছে। এই 11টা চ্যাপ্টার সম্বন্ধে জানা, বিশেষ করে 11টার ভিতরে একটা বাদ দিলে, একটা হচ্ছে আপনার ইমান, তাওহীদ, উলুহিয়া, রুবুবিয়া, আসমা সিফাত, এগুলো নিয়ে কথা। এটা যদি বাদও দেই আমরা, মানে এটা তো অনেকখানি আমরা পড়ি বা অনেকখানি জানি। তারপরে যে 11টা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারগুলোতে কি আছে ডেফিনেশন, ইমানের ডেফিনেশন আছে, আহলুস সুন্নাহ ওয়াল জামাত,
অ্যাকর্ডিং টু আহলে সুন্নাত জামা ইমানের ডেফিনেশন কি দেখবেন অনেকটাই আমরা জানি না, অনেক কটাই জানি না আমরা। তারপরে হচ্ছে যে তাকফির সম্বন্ধে 3 নম্বর চ্যাপ্টার হচ্ছে তাকফির সম্বন্ধে, আমাদের মানুষকে কাফের ডাকা বা কাফের ফতোয়া দেওয়া সম্বন্ধে আমাদের আহলে সুন্নাত জামার স্ট্যান্ড কী হবে। তারপরটা হচ্ছে যে সমস্ত টেক্সট মানে হচ্ছে নস মানে হচ্ছে কোরআনের আয়াত অথবা হাদিস, যেখানে আমাদেরকে কোনো সুসংবাদ দেওয়া হয়েছে অথবা কোনো সাবধান করা হয়েছে, সতর্ক করা হয়েছে। আমরা জানি কোরআনের একটা নাম হচ্ছে নাজিরুম বাশিরুন, আমরা কোরআনের সম্বন্ধে বলি। নাজির মানে হচ্ছে যে সতর্ক করে, বাশির মানে যে সুসংবাদ দেয়। রসুলের কিন্তু এই নামে ডাকা হয়, নাজির এবং বাশির, এই দুটো নামে ডাকা হয়। তো এই যে সুসংবাদ দিচ্ছেন এবং যেগুলো করছেন, সতর্কবাণী দিচ্ছেন, এই সম্বন্ধে আমাদের বিশ্বাস কি হবে? এগুলোকে আমরা আক্ষরিকভাবে নিব নাকি রূপকভাবে নিব? হুরের কথা বলছেন, এটা কি আক্ষরিকভাবে নিব নাকি রূপকভাবে নিব? অনেক মুসলমান আছে হুর ডিনাই করে, বুঝছেন তো, ইসলাম থেকে বাইরে হয়ে গেছে অলরেডি। আল্লাহ যেটার ওয়াদা করছেন সেটাকে সে ডিনাই করতেছে। তো গেল 5 নম্বর হচ্ছে 5 নম্বর চ্যাপ্টার। আমি আপনাকে জাস্ট এই বইটার ওভারভিউ আজকে আমরা করব, আমরা মেন জায়গায় যাব না বইয়ের, তার আগে করবো আর। 5 নম্বর হচ্ছে আল ওয়ালা ওয়াল বারা, এটা আমরা এখানে পড়ছি বোধ হয়। তারপরে এইখানে আরেকভাবে বলছেন ফ্রেন্ডশিপ অ্যান্ড অ্যানিমিটি অ্যাকর্ডিং টু আকিদা অফ আহলে সুন্নাত জামা। আহলে সুন্নাত জামার আকিদা অনুযায়ী, বিশ্বাস অনুযায়ী কে বন্ধু কে শত্রু, এটা নিয়ে কথা। 6 নম্বর হচ্ছে কারামাতে বিশ্বাস। কারামাকে আমরা বিশ্বাস করব নাকি করব না, নাকি হোলসেল রিজেক্ট করব? কারামাত বিশ্বাস করব, তবে শর্ত আছে। কারামাত কী সেগুলো জানবো, আহলে সুন্নাত জামার মতে কারামাত কী সেটা জানবো। 7 নম্বর হচ্ছে ফতোয়া ডিরাইভ করার জন্য মেথোডোলজি অফ ডিরাইভিং রুলিংস। যখন ফতোয়া বা কোনো একটা রুলিং কীভাবে ডিরাইভ করবেন, কী চিন্তা করবেন, কী ভাববেন, কী কোথেকে সোর্স নেবেন, কোন সোর্স থেকে জানবেন। 8 নম্বর হচ্ছে দ্য অব্লিগেশন টু ওবে মুসলিম লিডার্স উইথ রিগার্ড টু দ্যাট হুইচ ইজ রাইট অ্যান্ড পোর। এই জিনিসটা আমরা জীবনে কোনোদিন পড়ি নাই, শিখি নাই, জানি নাই। যে জন্য আমরা জিন্দাবাদের দেশে জন্মাইছি। আমরা মনে করি অধিকার আদায় করতে হলে শাহবাগ বন্ধ করে দাও, শাহবাগের মোড়ে বসে পড়ো। রিক্সাওয়ালার থেকে নিয়ে স্কুলের টিচার, এই যে কয়দিন আগে হলো না, স্কুলের টিচারদের সাথে হলো, এটা কিন্তু ইসলামে নাই। এটা ইসলাম কমপ্লিটলি ইসলাম বিরুদ্ধ জিনিস, যে যাই মনে করেন। কিন্তু আমরা এমন একটা দেশে জন্মাইছি যেখানে এটা ছাড়া কিছু কাজ করে না, এটাই কাজ করে। আপনি যদি জনদুর্গতি সৃষ্টি করতে পারেন, তাহলে তাড়াতাড়ি আপনার কথাটা গভর্নমেন্ট শুনবে, আর নাইলে আপনার কথা কিন্তু কোনোদিন পাত্তা দেয় না। এরকম একটা বদনসিব আমাদের যে এরকম দেশে জন্মায়। এগুলোর কোনো অস্তিত্ব ইসলামে নাই। আন্দোলন বলতে আমরা এখন যা কিছু বুঝি, এটার কোনো অস্তিত্ব ইসলামে নাই। আপনি পড়াশোনা করলে, আমরা পড়াশোনা করি নাই সেজন্য আমরা জানি না। আর মুসলিম লিডার, যাকে মুসলিম বলা যায়, তাকে ওবে করার বা তাকে মেনে চলার যে কঠিন আদেশ দেওয়া হয়েছে, এগুলো আমরা জানি না। এগুলো আমরা জানলে আমরা অনেক সমালোচনার থেকে বেঁচে থাকতাম হয়তো। আমরা তো লিডারদেরকে সম্মান করতে শিখিই নাই। আমি একটা গল্প বলি না, যে জিয়াউর রহমান মারা যাওয়ার পরে একটা ইলেকশন হইলো, ব্যারিস্টার ওনাকে জাস্টিস সাত্তার বলে একজন প্রেসিডেন্ট হইলেন। তো ওনার তো অল্প দিনের ভিতরে সরাই দিছে এরশাদ কু কইরা। তো ওনাকে ন্যাচারালি যারা প্রগতিশীল তারা পছন্দ করতো না, জিয়াউর রহমানের পার্টির লোক আবার জাস্টিস সাত্তার। তা আমি একদিন দেখতেছি এই ধানমন্ডির এই 5 নম্বর 4 নম্বরের দিকে কোনো একটা ওয়ালে লেখা আর কি, চান্দি ছিলা বান্দির পো, বুঝছেন, প্রেসিডেন্টকে বলতেছে। এগুলা ইসলামে কল্পনা করা যায় না। ইসলামে আপনার শাসককে মানে পাবলিকে বেইজ্জত করতে পারেনি না, খারাপ কথা বলতে পারেনি না, যতক্ষণ তাকে মুসলিম বলা যায়। যে মুসলিম বলা না যায় একটা অন্য কথা, ঠিক আছে। আমরা পড়বো, এগুলো শিখবো। আমরা শিখি নাই দেখে, আমি নিজে ওই দলের মানুষ ছিলাম। আমি তো বৈজ্ঞানিক সমাজতন্ত্রের করতাম ঢাকা কলেজে যখন ছিলাম, প্রথম বাইরে হলো এটা, ওই কী বলে জাসদপন্থী ছাত্রলীগ। তো ওইটার মানুষ ছিলাম আমরা। এই দেশে ওইটাই চিনছি যে জ্বালাও পোড়াও করতে পারলে, রাস্তা বন্ধ করতে পারলে, ট্রেন বন্ধ করতে পারলে, অনেক মানুষ মানে যত বড় জ্যাম আপনি তৈরি করতে পারবেন, তত বোঝা গেল আপনি সাকসেসফুল আর কি, যে একটা কিছু করতে পারছি ঢাকা শহরে আছে, ঢাকা শহরে খবর হয়ে গেছে। তো এটা একেবারে ইসলাম বিরুদ্ধ জিনিস, এগুলো আমরা শিখবো ইনশাল্লাহ। ইসলামের আমানা, শান্তি, ট্র্যাঙ্কুইলিটি, সিকিউরিটি অত্যন্ত বড় জিনিস। কিন্তু সিকিউরিটিটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস। অনেক সময় মানে ফিতনা অপেক্ষা হত্যা শ্রেয়, এটা কিন্তু ইসলামের কথা। একটা হত্যা আর একটা ফিতনার ভিতরে, ফিতনাটা যেটা সমাজকে করে, মানে এজিটেট করে। তো এখানে অনেক চিন্তার ব্যাপার আছে। আচ্ছা, এরপরে 9 নম্বরটা হচ্ছে সাহাবিদের সম্বন্ধে আমাদের কী স্ট্যান্ড হবে, সাহাবি আহলুল বাইত এবং খলিফাদের সম্বন্ধে আমাদের কী হবে, আমাদের আকীদা কী হবে, বা আমাদের বিশ্বাস কী হবে, আমাদের স্ট্যান্ড কী হবে, আমাদের অবস্থানটা কী হবে। আহলুল বাইত নিয়ে অনেক কথা আছে না,
শিয়ারা এই একটা টার্ম নিয়ে কত রকম কিছু করে। এখন আমাদের সুন্নিদের ভিতর এখন মানে নর্মাল মুসলিমদের অনেকে শিয়া হয়ে গেছে, কিন্তু গত 15-20 বছর বা 30 বছরের ব্যাপার। ইরানিয়ান ওই বিপ্লবের পরে তাদের লিটারেচারগুলো আসছে, আমাদের এখানে মুখ্য ইসলামপন্থী দল যারা তারা এগুলা ফ্রি বা সেমি ফ্রি বিতরণ করছে, তাদের তফসির আনছে, তাদের আনছে। এখন দেখবেন বহু জায়গায় মানুষ মানে আমার মেইন স্ট্রিম মানুষরা শিয়া হয়ে গেছে। কুড়িগ্রাম, সৈয়দপুর এসব সুন্নি মসজিদের ইমাম আছে শিয়া, মানুষ জানেও না। ওই কোম থেকে, ইরান থেকে পিএইচডি করে আসছে, কোম একটা জায়গা আছে না ইরানে, ধর্মীয় সিটি আর কি, ওইখান থেকে পিএইচডি করে আসছে, এসা করতেছে আপনার সুন্নি মসজিদের ইমাম শিয়া। তো এই আহলুল বাইত সম্বন্ধে এটা জানা উচিত। তারা কি করে, আহলুল বাইত বলতে শুধুমাত্র আলী রাদিয়াল্লাহু আনহুর চেইনে যারা তাদেরকে বলে, কিন্তু কোরআনের ভাষায় দেখবো আমরা যে আহলুল বাইত বলতে রাসূলের সকল ওয়াইফ আহলুল বাইত, সকল ওয়াইফকে আহলুল বাইত বলতে হবে। তারা কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে অত্যন্ত বাজে ভাষায় ভিলিফাই করে। এবং খলিফাদের সম্বন্ধে কেন আসছে, তারা আলী ছাড়া বাকি 3 খলিফারে তো মানে মুসলমানই মনে করে না। মানে তাদেরকে যত বেশি গাইল দিতে পারে তত বেশি ক্রেডিট আর কি, যে যত গাইল। তারা মানে হজে আসলে তাদের একটা হচ্ছে যে নাম ধরে ধরে আবু বকর, ওমর, ওসমানকে গালি দেওয়া আর কি, এবং মানে খুব খারাপ ভাষায় গালি দেওয়া। আমার কাছে ভিডিও আছে, এই এখনকার যে খামেনি, তার সামনে এতটুকু ছেলে, 11-12 বছরের ছেলে, ওই খলিফাদেরকে কবিতার ছলে ছলে গালি দিতেছে আর কি। ওমর নজবিল্লা মানে হারামজাদা এরকম কথা বলতেছে। বলা যখন শেষ হলো, তারপরে খামেনি তাকে জড়ায় ধইরা আদর করে দিল আর কি, যে বাপের বেটা একটা কাম করছে আর কি, মানে আবু বকর, ওমর এবং ইকে গালি দিচ্ছে আর কি। তো এগুলো আমাদের বোঝা উচিত। আমরা অনেকে শিয়া হয়ে যেতে এক পায়ে দাঁড়ায় আসছি, আমরা মনে করি যে তারাই দুনিয়াতে সত্যিকার হক প্রতিষ্ঠা করতেছে, তাই না? আমাদের দেশে তাই করতেছে না। আমাদের দেশে মানুষের জিজ্ঞেস করে, ওই তো মানে আমারই নিজের ছিল, এটা আমার নিজের এক সময় ছিল। সালমান রুশদি যখন ওই স্যাটানিক ভার্সেস লিখলো, আপনি জানেন হয়তো, কেউ জানেন, তারপরে খোমেনি দিলেন, ফতোয়া দিলেন যে হত্যা করতে পারবে $1 মিলিয়ন বা এরকম কিছু বলেন। আমার মনে হয় বাপের বেটা দুনিয়া থাকলে একটাই আছে। 48টা মুসলিম দেশের মুফতিরা, বড় বড় মুফতি যারা, তারা বলছেন যে এটা অবৈধ, এই ফতোয়া অবৈধ। কেন? আপনি মুরতাদ হয়ে গেলেও তাকে তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে, তাকে আপনি বোঝাবেন, তওবা করতে বলবেন, বোঝাবেন যে কেন সে মুরতাদ, তওবা করতে বলবেন। যদি না ফিরে আসে তাহলে ইসলামিক স্টেট যেখানে আছে সে হত্যা করবে, গুপ্ত হত্যা করবেন না বা চিপা দিয়ে মারবেন না আপনি। কিন্তু শুনতে ভাল লাগে তো, আমার ভাল লাগছে তখন, ওই বয়সে আমার ভাল লাগছে, মনে হচ্ছে বাপের বেটা একটাই আছে দুনিয়াতে, মানে কেউ কথা কইল না, কলে এখনও তাই মনে করে অনেক, এখনও মনে করে যে প্যালেস্টিনিয়ান এই মানুষদের পক্ষে একটাই আছে। কিন্তু আসলে যে তারা কি সেই জিনিসটা আমরা জানিও না। তাদের অফিসিয়ালি শিয়াদের হচ্ছে তারা মিথ্যা কথা বলতে পারে, অফিসিয়াল যে কোনো সময় যে কোনো কাজের জন্য মিথ্যা কথা, তুকিয়া বলে এটাকে, আপনি পড়ে দেখেন, জাস্ট এটা দিয়ে সার্চ দিয়ে, তুকিয়া তাকিয়া দুইটাই বলে, অফিসিয়ালি মিথ্যা কথা বলতে পারে। আমরা কি, আমরা 3টা মাত্র কারণে আমরা মিথ্যা কথা বলতে পারি, 3টা যুদ্ধের সময় বলতে পারি। হ্যাঁ, শত্রু আর্মি আসছে, জিজ্ঞেস করছে আমারে ঢাকা ক্যান্টনমেন্টকে এইদিকে, আমি বললাম না ওইদিকে, যায় যেটা যুদ্ধের সময়, তাই না? আমার দেশের বা আমার জাতি বা আমার ইসলাম বা কম বা যাই বলেন। আরেকটা হচ্ছে কি, যান বাঁচাইতে, যান বাঁচানো। আপনারা এখানে বন্দুক ধরছে, ধরে বলছে তুমি কি মুসলমান? আপনি বললেন না মুসলমান না, মানে ট্রিগার টিপে দিবে, এটা জায়েজ আছে। আরেকটা কি, 2টা গেল, যুদ্ধ আর এটা। আরেকটা কি, 2জন মুসলমানের ভিতরে আপনি সম্পর্ক করে দিবেন, 2জনের মুখ দেখা দেখি বন্ধ। আপনি বললেন যে ওই ভাই তো আপনার সমাজে খুব হাইলি প্রেস করে, আপনি জানেন সেটা, তাই নাকি? আমি তো মনে করতাম ও আমার মাথা চিবায় খায় সারাক্ষণ। মানে এইভাবে আপনি জোড়া লাগাইতে পারেন, হাজব্যান্ড ওয়াইফের ভিতরেও পারেন, অথবা 2 মুসলিম ইসের ভিতরে পারেন। এছাড়া আমাদের জন্য মিথ্যা কথা হারাম। কিন্তু ওরা কি করবে, ওরা যে কোনো প্রয়োজনে মিথ্যা কথা বলবে, এটা ওদের একটা অফিসিয়াল পলিসি। পড়ে দেখেন, এটা একটা টার্মটা হলো তুকিয়া, তুকিয়া তাকিয়া। কোনটা? তুকিয়া, 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 তুকিয়া বা তাকিয়া, তাকিয়াও বলে, 2টাই বলে। আচ্ছা, গেল। আমরা ওই সূচিপত্র পড়তেছিলাম আহলুস সুন্নাহ ওয়াল জামাত কনসার্নিং সাহাবা, আহলুল বাইত, খলিফস মানে খলিফাদের সম্বন্ধে। 10 নম্বরটা হচ্ছে উইমস অ্যান্ড ডিজায়ার যারা ফলো করে তাদের প্রতি আমাদের অ্যাটিটিউড কী হবে। উইমস অ্যান্ড ডিজায়ার মানে হুজুক এবং হাওয়া, তার মানে এই যে যারা জশনে জুলুসে মার্কা, যার মনে ভাল লাগছে, দেখতে কত সুন্দর লাগে, বাস এটা একটা দিন হয়ে গেল, এটা দলিল হয়ে গেল। মানে এক রাকাত সালাতে একবার সূরা ফাতিহা আর 100 বার সূরা ইখলাস পড়বেন, শুনতে কত ভাল লাগে না? কত এক দাঁড়ায় আছেন আপনি, শবে বরাতের রাইতে আপনি পড়তেছেন, এটা আর কি।
11 নম্বর হচ্ছে, এটা নিয়ে অনেক কথা আছে, অনেক। 11 নম্বর, দ্য ভিউ অফ আহলুস সুন্নাহ রিগার্ডিং ম্যানার্স অ্যান্ড অ্যাটিটিউড, মানে আচরণগত দিকে, আচরণের ব্যাপারে আহলুস সুন্নাহর জামার কি এই সবকটা আমরা আকীদার আলোকে শিখব। অর্থাৎ আমাদের যে বিশ্বাসগুলো আছে, যে বিশ্বাসগুলা প্রতিষ্ঠিত বিশ্বাস, যেগুলা আল্লাহ রসুল বলে গেছেন, এগুলা ইসলামী আকীদা বলতে যা বুঝি আমরা, তার আলোকে এই জিনিসগুলো এই জিনিসগুলো বিশ্লেষণ করব। যেমন আপনি যে বললেন যে আলী রাদিয়াল্লাহু আনহুর চেইনে যারা আছে তারা আহলুল বাইত, বাকিরা না, আপনার দলিলটা কি? আমাদের বিশ্বাসের দলিল কোথা থেকে আসবে? কোরআন সুন্নাহ থেকে আসবে। আমরা দেখবো এখানে সূরা আহজাবে আল্লাহ বাকি ওয়াইফদেরকে আহলুল বাইত বলে সম্বোধন করছেন, সকল ওয়াইফকে, রাসূলের ওয়াইফদেরকে সম্বোধন করতেছেন। সুতরাং আমরা ওইখান থেকে নিব, তোমার মনে কোনটা চাইছে, তোমার কার ভালো। আলী রাদিয়াল্লাহু আনহু তো সন্তান আরও অনেক ছিলেন, তাদের চেনগুলো কোথায় গেল? তাদের চেনগুলো তো তারা বলে না, শুধু একটা চেন বলে। তো এইসব ব্যাপারগুলো আর কি, এইগুলোর থেকে আমাদের সাবধান থাকার দরকার কি? এইগুলোতে এই ট্র্যাপে পড়ে আমাদের অনেকে আকীদা নষ্ট হয়ে যাচ্ছে। এই ট্র্যাপে পড়ে আমরা অনেকে, এই যে বললাম বাংলাদেশে অনেক শিয়া হয়ে গেছে এখন, অনেক মানে এই মুখ্য ইসলামপন্থী দলের বদৌলতে বহু মানুষ শিয়া হয়ে গেছে। তারা এখন আমাদের এখানে হাফেজ হুজুর পর্যন্ত ইরানিয়ান বিপ্লব করতে চাইছিল। উনি তো কনজারভেটিভ ট্র্যাডিশনাল আলেম ছিলেন, উনি পর্যন্ত ওই ইরানের সাথে যোগাযোগ স্থাপন করছেন কী করে ইরানিয়ান বিপ্লব ইম্পোর্ট করা যায়। হিজবুত তাহরির চলে গেছে ইসের সাথে, মানে ইরানিয়ান লিডারশিপের কাছে বুঝতে যে কেমনে করে ইরানিয়ান বিপ্লব ইম্পোর্ট করবে এই দেশে। তখন আমি আগের কথা বলতেছি, 79 বা ওই সময়কার কথা। আমি চলে গেছি ইরানে চাকরি করতে। আমি তো ইরানে চাকরি করতে গেছিলাম, একটা কন্ট্রাক্ট করছি আমি 6 মাস, বুঝছেন, দাঁড়িয়ে রেখা ইরানি জাহাজে চিফ ইঞ্জিনিয়ার। এই যে অন্যরকম ব্যাপার সেবার, বুঝছেন, তার নামাজ টামাজ সব কিছু আলাদা। মানে তখন আমি কিছুই জানি না, জাস্ট একটা ব্লাইন্ড জোশ আছে না, ব্লাইন্ড জোশ বলেন একটা কথা, ব্লাইন্ড জোশে চলে গেছি। এই নামাজ পড়ে দেখি 3 ওয়াক্ত, 5 ওয়াক্ত পড়ে না। তারপরে পরে এতটুকু একটা চাক্কা আছে, মাটির চাক্কা, এটারে মাটিতে রাখে, ওইটার উপরে সেজদা দেয়। এটা কি? এটা নাকি কারবালার মাটি। এই কারবালার মাটি ছাড়া নাকি, কারবালা ছাড়া নাকি শয়তান সারা পৃথিবীর সব মাটিতে সেজদা দিছে, এই জন্য তারা অন্য কোথাও সেজদা দিবে না, কারবালার মাটির উপরে সেজদা দিবে। প্রত্যেকের একটা করে টুকরা আছে এত বড় বড়, ওইটা রেখে দিবে। আমি চিন্তা করলাম যে এই ইসলাম তো, আমি তো এই ইসলাম জানি না বা ইসলাম শিখি নেই। ইনফ্যাক্ট ওইটা আমাদের পক্ষে কাজ করছে। এরপরে আমি আসলে পড়াশোনা করতে শুরু করছি একটু একটু করে, কিন্তু তখন একটা জোশে চলে গেছি। তো আমাদের অনেকেই কিন্তু এই ইমোশন যেটাকে বলে, জোশের উপরে ভিত্তি করে আমাদের জাজমেন্টগুলো আমরা তৈরি করি, এটা ঠিক এটা ঠিক না, এটা ভুল এটা ভুল, এইসব আর কি। সেই জন্য জ্ঞানের ব্যাপার আছে। যাই হোক, এই পর্যায়ে এসে ওনারা অনেক কথা বলছে, আমি সব কটা পড়তেছি না, আমি মানে মেইন ইসের দিকে যাচ্ছি। এখানে একটা হাদিস আপনারা জানেন, এই হাদিসগুলো সবই জানেন। মাই উম্মা উইল স্প্লিট ইন্টু 73 গ্রুপস, আমার উম্মা 73 ভাগে বিভক্ত হবে। অল অফ হুম উইল বি ইন দ্য ফায়ার অ্যাপার্ট ফ্রম ওয়ান, সবকটা জাহান্নামে যাবে একটা ছাড়া। দে আস্ট, দে মানে কারা? সাহাবীরা জিজ্ঞেস করছেন, প্রশ্ন করছেন, হু আর দে ও মেসেঞ্জার অফ আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তার কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দোজ হু ফলো মাই পাথ অ্যান্ড দ্য পাথ অফ মাই কম্প্যানিয়ন্স। এই আহলে সুন্নাহ জামা আসতেছে, যারা আমার পথ এবং আমার সাহাবীদের পথ অনুসরণ করে, তারা ছাড়া বাকিরা সব জাহান্নামে যাবে। জাহান্নামে যাবে মানে চির জাহান্নামী না কিন্তু, এবং তারা অমুসলিমও না। কারণ কি? এটা খেয়াল করবেন, এটা খেয়াল করার জিনিস আছে এই হাদিসটায়। উনি কি বলছেন? মাই উম্মা বলছেন। মাই উম্মা যদি বলতেছেন, তারা স্টিল মুসলিম, বুঝছেন, তারা কিন্তু স্টিল মুসলিম, তারা কাফের না, তারা স্টিল মুসলিম, কিন্তু তথাপি তারা জাহান্নামে যাবে। এবং জাহান্নামে যাবে মানে চির জাহান্নামী তা না। হ্যাঁ, জাহান্নামী যাওয়া মানে চির জাহান্নামী হবে নট নেসেসারলি, কেউ হইতে পারে, সেটা আলাদা কথা, কিন্তু চির জাহান্নামী না। তারা হয়তো একটা অংশ থাকবে যার অন্তরে মাস্টার সিড পরিমাণ, সরিষা দ্বারা পরিমাণ তৌহিদ থাকবে, সে কখনো না কখনো জান্নাতে যাবে। এটা আমাদের বিশ্বাসের অংশ। এই বিশ্বাসও কিন্তু আকীদার অংশ। কারণ এই মুসলিম উম্মার ভিতরে এই বাংলাদেশে আছে যারা বিশ্বাস করে যে একবার জাহান্নামী হলে আর সে বাইরে হয়ে আসবে না। খারেজিরা এবং মুতাজিলারা একবার জাহান্নামে মানে চির জাহান্নামে, এই বাইরে হওয়া আসার ব্যাপার নাই। কিন্তু আহলে সুন্নাহ জামা মনে করে বাইরে হওয়ার আসার ব্যাপার আছে, বা আবার জাহান্নামী হইলেও পরে জান্নাতে যাওয়ার ব্যাপার আছে, থাকতে পারে। আচ্ছা, গেল। আবার এখানে আরেকটা প্রসঙ্গ, সূরা নিসার 115 নম্বর আয়াতটা আবার কোট করছেন, আমরা এটা দেখলাম, এটা দরকার নাই। আমরা তারপরে যাচ্ছি যে আহলুস সুন্নাহ জামা, যেটা বললাম আমরা,
এদের সম্বন্ধে অল্প কিছু জিনিস পড়বো আমরা। জামা মানে জামা যে ইসের থেকে আসছে, যে ভার্ভটা যেটা, যে ভার্ভটা থেকে জামা আসছে সেটা কি জামা মানে হচ্ছে জড়ো করা, একত্রিত করা। এটার উল্টা হচ্ছে ফারাকা, ফারাকার থেকে আসছে ফিরকা, ভাগ হওয়া। জামা মানে একত্রিত করা, এই সেন্স থেকে আসছে জামা কথাটা। আচ্ছা, আল জামা বললাম যে রসুল যখন বেঁচে ছিলেন তখন মুসলিম যে ইটা ছিল সেটাকে কি বলা হয়তো আল জামাত, জামাত মানে একটাই জামাত ছিল তখন, আর কোনো জামাত ছিল না। যাই হোক, সেখান থেকে জামাত থেকে আর অনেক শব্দ আসছে, ইজমা, ইজতিমা, এইসব শব্দগুলো আসছে। এগুলা আমরা পাশ কাটায় গেলাম। শরিয়া টার্মিনোলজিতে জামা বলতেছেন। এখানে ওই হাদিসটা আবার আনছেন, এই যে এখানে জামা শব্দটা ইউজ করছেন রাসূল। আমি পড়ি, এই একই ধরনের টেক্সট, কিন্তু আগের হাদিসটার এই হাদিসটার সূত্র আলাদা। এক সেকেন্ড সময় দেন আমাকে। আগের হাদিসটা হচ্ছে সহিহ সুনান তিরমিজি, আর এই হাদিসটা হচ্ছে সুনান আবু দাউদের হাদিস, সুনান আবি দাউদ। মানে এমনি বললে আমরা আবু দাউদ বলি, কিন্তু সুনান আগে লাগলে আবি বলতে হবে, মানে ইজাফার জন্য আর কি। যাই হোক, সুনান আবি দাউদ আলবানির মতো সহি। এখানে একটু ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজটা কি, দিস নেশন মানে এই জাতি উইল স্প্লিট ইন্টু 73 গ্রুপস, 73 ভাগে বিভক্ত হবে। 72 অফ দেম উইল বি ইন দ্য ফায়ার, 72টা আগুনে যাবে মানে জাহান্নামে যাবে। অ্যান্ড ওয়ান ইন প্যারাডাইস, একটা জান্নাতে যাবে। দে আর আল জামা, তারা হচ্ছেন জামাত, মানে আল্লাহ রসুল সাহাবী জামাতের উপর ছিলেন সেটা, এবং কিয়ামত পর্যন্ত যারা থাকবে সেটার উপর। আচ্ছা, গেল। এরপরে আপনার এই জামাতের সাথে লেগে থাকার গুরুত্ব বা ইত্যাদি বোঝাইতে গিয়ে বলতেছেন এক জায়গায়, এটা হচ্ছে ইমাম আহমদ, মুসনাদ আহমেদের হাদিস, আলবানির মতো সহি। এটা হচ্ছে, আমি তোমাদেরকে তাগিদ দিচ্ছি, হ্যাঁ, আমি তোমাদেরকে বলতেছি বা অর্ডার করতেছি, তোমরা জামাতের সাথে লেগে থাকবা, জামাতের সাথে লেগে থাকবা, মেইন স্ট্রিমের সাথে লেগে থাকবা। অ্যান্ড বিওয়্যার অফ ডিভিশন, এবং বিভক্তির ব্যাপারে সাবধান থাকবা। কারণ শয়তান ইজ উইথ ওয়ান অ্যান্ড ইজ ফার্দার অ্যাওয়ে ফ্রম টু। শয়তান একজনের সাথে লাগে থাকতে চাবে, দুইজন হইলেই তার থেকে দূরে থাকবে শয়তান। মানে দুইজন হইলেই শয়তান তাকে সমীহ করবে, একজনের সাথে ইজিলি লাগবে, তাই না? যেমন আমরা এটার একটা সিমিলি দেওয়া হয় যে নেকড়ে যখন ভেড়ার পালে করে, অ্যাটাক করে, যে ভেড়াটা একা চলতেছে, পিছে চলতেছে বা মেইন স্ট্রিম থেকে একটু সরানো, সেটাকেই কিন্তু অ্যাটাক করে। শয়তানের ব্যাপারটাও কিন্তু তাই। এই জন্য আল্লাহ রসুল, এটা আমি জানতাম না, অনেক বয়সে জানছি যে আল্লাহ রসুল একা ট্রাভেল করাটা নিষেধ করছেন, একা সফর করাটা। একা সফর করলে আপনার মনে একটা যে আমার তো কেউ জানে না, চিনে না, দেখে না, কেউ তো আমার সম্বন্ধে জানে না, আমি কে সেটা জানে না। আপনি অনেক কুকর্ম করতে পারেন যেগুলো আপনি দুইজন থাকলে করতেন না। এটা কিন্তু উইজডম একটা, এটা আমি নিজে আমার লাইফে রিয়েলাইজ করছি। বলবো আপনাদের গল্পটা পরে। আমি রিয়েলাইজ করছি যে এটা কত ইম্পর্ট্যান্ট। একবার আমি আমেরিকায় সান ফ্রান্সিসকোতে ছিলাম, জাহাজে জয়েন করার জন্য গেছিলাম। তো তখন আমার সাথে একটা সিঙ্গাপুরের মালয় ছেলে ছিল, সে আরেকটা, আমি চিফ ইঞ্জিনিয়ার, সে আরেকটা র্যাঙ্কে চিফ অফিসার হিসেবে গেছে। ওই আমেরিকানদের সাথে আমরা ট্রাভেল করব একসাথে। তো আপনার জাহাজটা বুঝে নেব, আমেরিকান সাইড থেকে আমাদের কোম্পানি, আমেরিকান একটা কোম্পানি কিনে নিয়েছিল, সেই কোম্পানির জাহাজগুলো তারা সিঙ্গাপুর ফ্ল্যাগে নিয়ে আসতেছে। তো সেই জন্য আমরা সাথে সাথে তাদের সাথে ভয়েস করব, সব বুঝে নিব, দেখব, তারপরে একসময় আমরা টেক ওভার করবো, আমাদের ক্রুরা আসবে, ওরা চলে যাবে, এরকম আর কি। তো আমরা জাহাজটা মেক্সিকো গেছে, আসতে 3 দিন হোটেলে ছিলাম আমরা। হোটেল মানে একটা মোটেল আর কি। কেউ সান ফ্রান্সিসকো গেছেন নাকি? ওখানে ফিশারম্যান ওয়ার্ফ বলে, ওখানে একটা ট্যুরিস্টের জায়গা আর কি, ওখানে একটা মোটেল, ওইখানে ছিলাম আমরা। 2 রুমে ছিলাম। ওই ছেলেটা কিন্তু নামাজ পড়ে, আপনারা চিনবেন না, সুতরাং গিবত হবে না, জাস্ট বোঝার জন্য। ছেলেটা কিন্তু নামাজ পড়ে, কিন্তু 2জন তো আমরা 2 রুমে ছিলাম। বাইরে হওয়ার সময় দেখলাম যে ও পে চ্যানেলের পয়সা দিতেছে। আমাদের তো সব ফ্রি, খাওয়া দাওয়া ফ্রি, থাকা ফ্রি, হোটেল ফ্রি, পে চ্যানেলের পয়সা দিতেছে। এর মানে কি? পে চ্যানেল কি, যারা হোটেলে থাকছেন বিদেশে তারা জানেন, পে চ্যানেল সব পর্নোগ্রাফি দেখে। ওই ছেলেটা ওইটার জন্য পয়সা দিতে হবে, কারণ ওটা ফ্রি না।
ওইটার পয়সা দিচ্ছে। এইখান থেকে আমি একটা শিক্ষা নিয়েছি যে সে একা রুমটায় থাকে কিন্তু এটা করছে, সে আমার সামনে থাকলে এটা করতো না, বুঝছেন? কেউ জানে না, কেউ দেখতেছে না তাকে। আমি খুব অবাক হয়ে গেছি, সে কিন্তু নামাজ পড়া ছেলে, সে নামাজ পড়া ছেলে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ইয়াং ছেলে, বসে আছে 3 দিন হোটেলে, কাম নাই কাজ নাই, আচ্ছা দেখি না কি, বাস বাইরের সময় পেয়ে চ্যানেল পয়সা দিতেছে। এখানে খুব উইজডম আছে, এই জন্য একা একা ট্রাভেল করতে নিষেধ করছেন আল্লাহ রাসূল। আপনি বিদেশের ব্যাকগ্রাউন্ডে আমি বলতেছি বা অন্য ছাড়, যেখানে আপনি একা থাকেন, যখন আপনার মানুষ চিনে না, কেউ জানে না আপনি কে, বা রিপোর্ট ব্যাক করার বহু কিছু করে বাঙালিরা কী করে এটা আপনি কল্পনা করতে পারবেন না। আমি তো ওই যে সিঙ্গাপুর যাইতাম, 11:55 একটা ফ্লাইট আছে সিঙ্গাপুর এয়ারলাইন্সে, ইউজুয়ালি ওটাতে যাইতাম চাকরিতে জয়েন করতে, জাহাজে জয়েন করতে। ট্যাক্সিং করতেছে, মানে এখনও প্লেন উঠে নাই, অলরেডি বিয়ার চাইতে শুরু করে আর কি বাঙালি লেবাররা, কারণ ওখানে কেউ আপনার চিনে না, না চিনলে একটা ইমিউনিটি আছে না, কেউ চিনে না আমারে, এই কথাটা আর কি। যাই হোক, প্রসঙ্গ তো বললাম। তো বলতেছেন যে শয়তান লেগে থাকবা জামাতের সাথে, শয়তান একজনের সাথে থাকে, 2জনের থেকে দূরে থাকে, মানে 2জন হইলে তার চিন্তা হয় যে এখন তো সমস্যা। Whoever wants to be in the center of paradise, let him adhere to the জামা। যে জান্নাতের মধ্যস্থলে থাকতে চায়, সেন্টারে থাকতে চায়, অর্থাৎ ইম্পর্ট্যান্ট জায়গায় থাকতে চায়, ভালো জায়গায় থাকতে চায়, সেই জন্য জামাতের সাথে লেগে থাকে। এই জন্য জামাতের সালাত থেকে শুরু করে আমরা যে কমিউনিটি বিল্ডিংয়ের কথা বলি, আমরা কিন্তু কমিউনিটি বিল্ডিংয়ের কথা বলি। আপনি একা, এই বইতে আসবে পরে, আপনি একা দিন পালন করতে পারেন না, আপনাকে একটা কমিউনিটির ভিতর থাকতে হবে, তবেই আপনি কিন্তু এটাকে ফ্লারিশ করতে পারবেন। এটা সেলফ সাপোর্টিং হবে, একজন আরেকজনকে সাপোর্ট করবেন। একটু খুব সিম্পল উদাহরণ, আপনার একটা বাচ্চা আছে এতটুকু, তারে নিয়ে আপনি এমন একটা জায়গায় থাকেন, আপনার নেক্সট ডোর নেইবার হচ্ছে সিনেমার অ্যাক্ট্রেস। তো বাচ্চাটা যখনই বাইরে দেখে যে হাতাকাটা জামা পরা আন্টি ওই বাসার, বাচ্চা মায়ের দিয়ে, আম্মা তুমি এরকম কেন, তুমি এইসব কি কালাকুলা জুব্বা পরে থাকো, কত আন্টিরে দেখতে কত সুন্দর লাগতেছে, যেহেতু আপনি আরেকটা কমিউনিটির ভিতরে আছেন। এইটাই যদি আপনি একটা ইসলামিক কমিউনিটির ভিতরে থাকতেন, এই ঘরের আন্টিও বোরখা পরে, ওই ঘরের আন্টিও পরে, ওই ঘরের আন্টি পরে, ওই ঘরের আন্টি পরে, তার কাছে এটাকে নর্মাল মনে হতো। এই ঘরে টেলিভিশন নাই, এই ঘরে নাই, এই ঘরে নাই, ওই ঘরে নাই, কারো ঘরে টেলিভিশন নেই, তার কাছে এটা নর্মাল মনে হতো। এই জন্য কমিউনিটিবদ্ধ হয়ে ইসলাম পালন করা অনেক ইজি, একা একা ইসলাম পালন করা অনেক কঠিন। এবং এই জন্য আল্লাহ রসুল কী করতেন, বেদুইনদের ভিতর যারা মুসলিম হইতেন তাদেরকে তাগিদ দিতেন চলে আসতে মদিনায়, আয়সা সবার সাথে থাকতে, কমিউনিটির সাথে থাকতে, যেন সে আবার কুফরে ফিরে না যায়, অথবা আবার বিচ্যুত না হয়ে যায়, বা পাপাচারে না চলে যায়। এই জন্য কমিউনিটির ভিতরে থাকতে বলতেন। এবং যে কমিউনিটিতে থাকবে না তাকে বলতেন যে তাকে গনিমতের মাল দেওয়া হবে না, ভাগ দেওয়া হবে না, এত কঠিনভাবে বলতেন। আর মক্কায় যখন যারা ছিলেন তাদেরকে তো হিজরত করা ফরজ ছিল তাদের জন্য, হিজরত করে চলে আসতে হবে হিসেবে। যাই হোক, তো এরপরে আব্দুল্লাহ ইবনে মাসউদের একটা আসার বলতেছেন এখানে, যে জামা ইজ দ্যাট উইচ ইজ ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য ট্রুথ। জামা হচ্ছে আল জামা, দি জামাত হচ্ছে সেটা যেটা সত্যের উপর আছে, ইভেন ইফ ইউ আর অ্যালোন। খুব ইম্পর্টেন্ট কথা, কিন্তু নাম্বারটা ম্যাটার করে না। আমরা অনেক সময় কিন্তু নাম্বার দিয়ে বিচার করি, হ্যাঁ, মেজরিটি দিয়ে বিচার করি। ইজমা বলি আমরা, ইজমা কার ইজমা? আপনার আমার মতো টমটি খেরির ইজমা? তাইলে তো খালেদা জিয়া আর হাসিনা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে স্কলারলি পার্সন, তাই না? তাদের তো সব জনপ্রিয় নেতারা, এক একজন 5টা আসন করে জিতে, 5টা 3টা করে জিতে। ইজমা কার ইজমা? না, গণমানুষের ইজমা না। ইজমা কার ইজমা? আহলুস সুন্নাহ জামার যারা মুজতাহিদ আলেম তাদের ইজমা। আমরা যখন ইজমা বলি, ইজমা ডেমোক্রেসির ইজমা বললে তো আপনার এটারই ইজমা ধরতে হবে, তাই না? এটাও তো ইজমা। সবাই বলছে যে হ্যাঁ খালেদা জিয়া বেস্ট, অথবা হাসিনা বেস্ট, বা এটা বেস্ট, বা ওইটা বেস্ট। এই ইজমা না। ইজমা মানে বুঝতে হবে কাদের ইজমা, যারা সত্যের উপর আছে তাদের ইজমা। এবং সেটা যদি একা হন তাহলেও আপনি জামা, আল জামাত। কেন বলতেছেন এটা? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ একজনকে উম্মা বলে সম্বোধন করছেন কোরআনে, বুঝছেন তো? সত্যের উপর থাকলে একা, সবাই চলে গেছে সত্য ছেড়ে। যেমন ধরেন হোমোসেক্সুয়ালিটি, সমকামিতা, সারা পৃথিবীর 99.99999% মানুষ বললেও এটা কোনোদিন জায়েজ হবে না। আর একজন যদি বলে যে এটা হারাম, সেই ঠিক, বাকিরা ভুল। এটা হচ্ছে ইসলামের নর্ম। যে আল্লাহ রসুলের মতো করে কথা বলবে, সত্যের উপর থাকবে, একা থাকলে সেটাই কারেক্ট। নাম্বার ডাজেন্ট ম্যাটার। আমরা যখন মেইন স্ট্রিম বলি তখন কিন্তু আমরা মেজরিটি বলি না, দুটো আলাদা কথা। মেইন স্ট্রিম যখন বলি তখন বুঝে সিরাতুল মুস্তাকিমের উপর, আহলুস সুন্নাহ জামার উপর কারা আছেন, আল্লাহ রসুল এবং সাহাবীদের পথপন্থার উপর কারা আছেন, তাদেরকে বোঝাই আমরা। আমরা কখনোই এটা বোঝাই না যে মেজরিটি মানে বেশিরভাগ মানুষ যেটা বলে সেটা না। বেশিরভাগ তো আমরা এখানে পড়ছি কিনা আমি জানি না, খুব সুন্দর একটা আছে ওমর রাদিয়াল্লাহু আনহু একটা
একটা ঘটনা আছে যেখানে আমরা দেখব যে মেজরিটি কোনো দলিল না, বরং মেজরিটি উল্টাটা, মেজরিটি সাধারণত ভুলই হবে বা মেজরিটি অঠিক হবে, সেটাই। আচ্ছা আসেন, এখন আমরা কতটুকু সময় আমরা আর কতটুকু যাব? হ্যাঁ, 6:15, 7:15, আমি 6 মিনিট পরে শুরু করছি। আচ্ছা, তাইলে আমরা এখানে আহলুস সুন্নাল জামা যে বললাম এতক্ষণ ধরে, সেটার কতগুলা বৈশিষ্ট্য সম্বন্ধে জানবো, নাম্বার দিয়ে দেওয়া আছে। আমরা যে কটা আল্লাহ তৌফিক দেন পড়বো, আর ইনশাল্লাহ আমি নেক্সট হালাকায় যখন আসবো সেখান থেকে অনওয়ার্ড পড়বো আর কি। বৈশিষ্ট্য বলতেছি, বৈশিষ্ট্য মানে কি, যেটা দেখে আপনি চিনবেন বা যেটা দেখে আপনি বুঝবেন। যেমন আমি আজকে এতগুলো কথা বললাম, আমি আপনারা যদি মনে করেন যে উনি তাহলে আহলুস সুন্নাহ যাবেন, না, আমি আপনার সেটা বলতেছি না। আমরা সবাই ওটার খোঁজ করব, যেটার উপর থাকলে আমরা জাহান্নাম অ্যাভয়েড করতে পারবো। যে আল্লাহ রসুল বলে যেতেছেন একটা জান্নাতে বাইগুলো জাহান্নামে, আমরা সবাই আমাদের প্রায়োরিটি না ওটা খোঁজ করে বাইর করা, আমাদের প্রায়োরিটিটা খোঁজ করে বাইর করা। এটা আমি না, এটা আপনি না, সেটা আর কেউ না হতে পারে, কিন্তু সেটা কোনটা সেটা খোঁজ করে বের করে তার উপরে নিজেদেরকে নিয়ে যাওয়া উচিত আমাদের। আচ্ছা, প্রথমেই বলতেছেন, প্রথম পয়েন্টটা, দে আর পিপল অফ মডারেশন হু ট্রেড এ মিডল পাথ বিটুইন এক্সট্রিমিজম অ্যান্ড নেগলিজেন্স। তারা হচ্ছে মধ্যপন্থার লোক, যারা এক্সট্রিমিজম এবং নেগলিজেন্স, একটা হচ্ছে চরমপন্থা আর একটা হচ্ছে নেগলিজেন্স, অবহেলা করা, এর মাঝামাঝি থাকে তারা। চরমপন্থা উদাহরণ ধরুন খারেজিদের কথা বলতেছি। খারেজিরা সব কিছুতে মার কাট, মানে আপনি একটা কিছু করলেন আপনি কাফের হয়ে গেছেন, আপনি চিরজাহান্নামে হয়ে গেছেন, এমন মানে সব কিছুতে মানে নিটিগ্রিটি দেখতে দেখতে আপনাকে কঠিন করে দিল জীবনটা। আপনি সামান্য একটা ভুল করছেন, আপনি আর মুসলমান নাই, আপনার মেরে ফেলবে, আপনার কেটে ফেলবে। আলী রাদিয়াল্লাহু তারা কাফের বলছিল, ইবনে আব্বাসকে কাফের বলছিল তারা। এটা হলো একটা এক্সট্রিম, খারেজিরা। আরেকটা এক্সট্রিম কারা? মুরজিয়া কারা? তারা কি বলে যে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ একবার বলছেন, আমল করেন আর না করেন, নামাজ পড়েন আর না পড়েন, আপনি তো ঠিক আছেন, মানে আপনার ইমান ঠিক আছে না। এটা আরেকটা এক্সট্রিম। তো আহলুস সুন্নাহ জামা হচ্ছে দুইটার মাঝখানে হবে, এটা বলতেছেন। বিটুইন এক্সাজারেশন অ্যান্ড নেগলেক্ট, ওয়েদার দ্যাট হ্যাজ টু ডু উইথ আকিদা, রুলিং অর বিহেভিয়ার, ব্যবহারের ব্যাপারে, ফতোয়ার ব্যাপারে, আকিদার ব্যাপারে, সব কিছুর ব্যাপারে তারা এক্সাজারেট করবে না, অতিরিক্ত বাড়াবাড়ি করবে না। এই যে বললাম, এটার আকিদার পয়েন্ট কিন্তু এটা, যে এই যে আপনি ধরতেছেন যে কবিরা গুনাহ করলে সে কাফের হয়ে গেল, এটা কিন্তু আকিদা পয়েন্ট, আপনি এটাতে যাবেন না, এক্সট্রিম এটা। আবার আপনি ধরতেছেন যে কিছু না করলে আমি মুসলমান আছি, নামাজ পড়ি না, তাতে কী হয়েছে, আমি তো লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, আপনি সেটাতেও যাবেন না, এই কথাটাই বলতেছেন আর কি। তো তারপরে বলতেছে মিডল গেল এটা। 2 নম্বর পয়েন্ট হচ্ছে দে অনলি ফলো কোরআন অ্যান্ড সুন্নাহ, তারা শুধু কেবলমাত্র কোরআন এবং সুন্নাহ অনুসরণ করে। পেইং অ্যাটেনশন টু দ্যাম অ্যান্ড সাবমিটিং টু দেয়ার টেক্সট, খেয়াল করে দেখে শোনে কী বলতেছে কোরআন এবং সুন্নাহ, এবং তাদের টেক্সট, যেটা টেক্সট মানে নস বলতে আইদার কোরআনের আয়াত অথবা হাদিস, সহিহ হাদিস, সেটার কাছে সমর্পণ করে নিজেকে। সেখানে আবার বলে না এটা তো বুঝলাম না, আমার মতে এটা না, এটা বলবে না, তো সেখানে বলবে না। এটা খুব কমন উদাহরণ আপনাদের এই যে আজকে বলি নাই, আগে বলছি, মজলিসে বলছি আগে, এই যে আমি বললাম যে 6টা ইমানের আর্টিকেল আছে, এটা নিয়ে আপনি বিস্তারিত জানবেন বা অন্তত বিশ্বাসগুলো কী সেটা জানবেন। সেটার জন্য আমরা এখানে বলে গেছিলাম যে একটা চুটি বই আছে আল আকিদাত তাহাউইয়া, এখানে বলছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না। 105টা পয়েন্টে ইমাম তাহাবি লিখে গেছেন আল্লাহ সম্বন্ধে আপনার বিশ্বাস কী হবে, ফেরেশতা সম্বন্ধে আপনার বিশ্বাস কী হবে, কিতাব সম্বন্ধে বিশ্বাস কী হবে, রাসূলগণ সম্বন্ধে বিশ্বাস কী হবে, কিয়ামত সম্বন্ধে বিশ্বাস কী হবে, তাকদীর সম্বন্ধে বিশ্বাস কী হবে, 105টা পয়েন্টে ট্যাবুলেট করে গেছেন। সেইখান থেকে আপনি শিখবেন, এবং এই পয়েন্টগুলো কি, এই আকিদার পয়েন্টগুলো কী বিশ্বাস করবেন, এই যে সেট অফ বিলিফস বললাম, এটার নাম ইসলামিক বিলিফস, বইয়ের নাম সেট অফ বিলিফস বলতেছে, এইগুলা ওই 105টা পয়েন্টে পাবেন। এবং এইগুলো কোত্থেকে আসতে হবে? কেবলমাত্র ওয়াহিদ থেকে আসতে হবে। কোনো বুজুর্গ, কোনো মানে আপনার আছে না মুরব্বী, বুজুর্গ, ইমাম কি বলছেন ম্যাটার করে না, এগুলো শুধু ওইখান থেকে আসতে হবে। তো ওইখানে একটা পয়েন্ট আছে, এটা শুনলে খুব অবাক হবেন। সেই পয়েন্ট হলো যে আমরা মোজার উপরে মাসে করে মোজা মাসে করি। এটা কেন আকিদা পয়েন্ট হলো? এটা আকিদা পয়েন্টের কারণ হচ্ছে যখন যুক্তি আর নস, টেক্সট যেটাকে বললাম, টেক্সট মানে কি কোরআন বা হাদিস, কন্ট্রাডিক্ট করে, তখন আপনার যুক্তি বাদ যাবে, টেক্সটটা থাকবে। টেক্সট বলতেছে আল্লাহ রসুল শিখিয়ে গেছেন এইভাবে মাসে করবেন উপরে, আর আপনার আকল বলতেছে যে মোজার তো নিচে ময়লাটা লাগে,
হাঁটলে লাগে না, ওইটা সাফ করা দরকার। ওইখানে আপনার আকল সাবমিট করবেন আপনি নফসের কাছে, এই কথাটা এখানে বলতেছে, বুঝছেন তো কথাটা? আপনার যুক্তি বলে যে আমার বায়ু বাইর হয়েছে, অজু চলে গেল, আমার তো ওই জায়গাটা ধোয়া দরকার ছিল যেখান দিয়ে বায়ু বাইর হয়েছে, এটা আপনার যুক্তি বলে। আর তৌকিফি মানে আল্লাহর তরফ থেকে আসছে কি আপনি হাত মুখ ধুয়ে অজু রিনিউ করবেন, এইটা টিকবে, ওইটা গোল্লায় যাবে আপনার ওই যুক্তি, কথা বুঝছেন তো? এই জিনিসটা এখানে বলতেছেন যে পেইং অ্যাটেনশন টু দ্যাম অ্যান্ড সাবমিটিং টু দেয়ার টেক্সট, আপনি টেক্সটের কাছে সাবমিট করবেন, নিজে আত্মসমর্পণ করবেন ওইটার কাছে। বোঝেন বা না বোঝেন, বোঝার চেষ্টা করতে পারেন, অনেক সময় বুঝবেন না আপনি। এই যে বললাম যেটা অজু কেন আমি মুখ হাত ধুয়ে, এটার কোনো উত্তর নাই, কিন্তু এটা আল্লাহ বলছেন, তাই তাওকিফি বলি আমরা, যেটা আল্লাহর তরফ থেকে আসছে। এমন জিনিস আছে যেটা আপনি বুঝতেও পারেন, যেমন ছেলেকে বাপ মূল্যে 2 টাকা দেয়, মেয়েকে 1 টাকা দেয়, কেন আপনি এক সময় বুঝেন নাই, তারপরে অনেক চিন্তা ভাবনা পড়াশোনা করে আপনি বুঝছেন যে ওইটার ভিতরে বেশ জমা আছে, ছেলের তো অনেক খরচ আছে, ছেলে তো বোনরেও দেখবে, বোন যদি কোনো দিন স্বামী মূল্যে চলে আসে সেটাও তো ছেলের দায়িত্ব থাকবে দেখতে, তাই না? বোন চলে আসলে আপনার বোনের জায়গা দিবেন না? অবশ্যই দিবেন। তো এগুলো পরে বুঝছেন আপনি, কিন্তু যখন বুঝবেন না তখনও সাবমিট করবেন যে আমি বুঝি না বুঝি টেক্সটটি যা বলছে সেটাই ঠিক। এইটা বলতেছেন এখানে যে টেক্সটের কাছে আপনি নিজেকে সাবমিট করবেন। অ্যান্ড দে ইন্টারপ্রেট দেম অ্যাকর্ডিং টু দ্য মেথোডোলজি অফ দ্য সালাফ, এবং সেগুলোকে ইন্টারপ্রেট করবেন কি এই চলে আসলো, আমি একটু আগে বললাম না যে আমরা যখন তফসির পড়বো তখন কোন তফসিরে যাব? ওই রসুলের সময়কার কাছের তফসির যেটা, তাই না? তফসিরের মেথোডোলজি যারা পড়বেন, উসুল তফসির যারা পড়ছেন বা পড়বেন সামনে, তারা জানেন যে তফসিরের উৎস হচ্ছে 3টা মেইনলি। একটা হচ্ছে কোরআনের তফসির, কোরআন দিয়ে, অর্থাৎ একটা আয়াতের তফসির একটা আয়াত দিয়ে। 2 নম্বর কি? সুন্নাহ দিয়ে, রাসূল কীভাবে এটাকে ব্যাখ্যা করছেন। 3 নম্বর কি? সাহাবীদের ঐক্যমত্যের ভিত্তিতে, সাহাবীরা একমত হয়ে কীভাবে বুঝছেন একটা আয়াত বা একটা কিছু। এরপরে আরও 2টা আছে, একটা হচ্ছে আরবি ল্যাঙ্গুয়েজের জ্ঞান আপনার, আরটা হচ্ছে রায়, বিল রায় বলি আমরা, যেটা মানে আপনার রিজনিং যেটাকে বলি। কিন্তু এখানে শর্ত আছে, এই আরবি ল্যাঙ্গুয়েজ বা রিজনিং দিয়ে আপনি এমন কোনোভাবে তফসির করতে পারবেন না যেটা প্রথম 3টা সোর্সের এগেনস্টে যাবে, অর্থাৎ আল্লাহ যা বলছেন সেটার এগেনস্টে যাবে, রসুল যা বলছেন সেটার এগেনস্টে যাবে, বা সাহাবীরা ঐক্যমতের ভিত্তিতে যেটা বুঝছেন সেটার এগেনস্টে যাবে, বুঝলেন নাই? তো এইটাই বলতেছেন যে তারা ইন্টারপ্রিট করে কি অ্যাকর্ডিং টু দ্য মেথোডোলজি অফ দ্য সালাফ, মানে ওই 3 জেনারেশন যেভাবে করছেন সেটার আলোকে তারা ইন্টারপ্রিট করে। আজকাল দেখবেন অনেক নতুন নতুন তফসির মার্কা আসছে, মডার্নিস্টরা আসছে, তারেক রমাদান আপনার ইউরোপিয়ান মুসলিম লিডার, উনি বলতেছেন উনি ফিলোসফিতে পড়াশোনা করছেন, হ্যাঁ, হাসানুল বান্নার নাতি, মেয়ের ঘরের নাতি হাসানুল বান্না, ইখওয়ানুল মুসলিমের, এই যে ইজিপ্টের। তারেক রমাদানের নাম শোনেন না আপনারা? 5 স্টারই তো এখন মুসলিম ওয়ার্ল্ডের 5 স্টার ফিলোসফার বা আর কি। তো এখন তাদের ইসে করবো না, আমরা সালাফের মেথডে লিখবো। এই জন্য আমরা বলতেছিলাম যে আমরা যখন তফসির পড়বো তখন ওইসবের কাছে যাব, অথবা ওদের মতো করে পরে যারা করছে, ওদের মতো করে পরে অনেকে করছেন, যেমন ধরেন তফসির সাদি একটা, আমি এখন পড়তেছি একটা তফসির সাদি, নাসিরুদ্দিন সাদি, ওনার বাড়ি হচ্ছে উনাইজায়, সৌদি আরবের। উনি মোহাম্মদ বিন সালাহ হুসাইনের টিচার ছিলেন, হ্যাঁ, যে মসজিদে উনি পড়াইতেন তার ওখানে মোহাম্মদ বিন সালাহ হুসাইন পড়াইছেন, এখন আরেকজন পড়ান সামিয়া সুকায়ের। আমি গেছি ওই মসজিদে, আমার মেয়ে থাকে ওই জন্যে আর কি। তো উনি ওর তফসিরটা যেমন, ওনার তফসির পড়লে বুঝবেন যে ওনার ঠিক আছে এখনকার দিনের তফসির, কিন্তু উনি ওইখান থেকে নিচ্ছেন, মানে নিজের ধ্যান ধারণা বা নিজের আমার মনে হয় এরকম করে করেন নাই। তো আমার মনে হয় কইরা বেশ কিছু তফসির আছে, মডার্ন ডেজ তফসির আছে, অনেকেই তফসিরের করেন বা লেখার চেষ্টা করেন, আমাদের দেশে অনেকে করছেন বা করেন। এগুলো সম্বন্ধে আমরা একটু সাবধান থাকবো। আচ্ছা, তফসির কোনটা পড়বেন এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। যেমন জানেন আমার খুব প্রিয় একজন লেখক মোহাম্মদ আসাদ, আপনাকে বলছি কিনা জানেন, রোড টু মেক্কা যিনি লিখছেন, হ্যাঁ, উনি ইহুদি ছিলেন, ইহুদির থেকে মুসলমান হওয়া, 1900 সালে জন্ম, 1900 সালে জন্ম, মারা গেছেন 1992 সালে। ওনার লেখালেখি মানে ফ্যান্টাস্টিক আর কি, আমি কী বলবো, মানে কোরআন হাদিসের বাইরে যদি 10টা বই বলি আমি পড়বেন, তাহলে ওনার একটা বই আছে যেটা আমি সবাইকে রিকমেন্ড করি, ইসলাম অ্যাট দ্য ক্রস রোডস, বইটার নাম ইসলাম অ্যাট দ্য ক্রস রোডস। আল্লাহ আমাদের তৌফিক দিলে আমরা কোনোদিন চেষ্টা করবো এখানে পড়ার, যদি হায়াতে কুলায়। তো উনি কিন্তু শেষ বয়সে আইসা, ধরেন 80s আইসা একটা তফসির লিখছেন, মেসেজ অফ দ্য কোরআন, এত মোটা। আমার জীবনের প্রথম তফসির ওইটা, যেটা আমি কভার টু কভার পড়ছি আর কি, মানে এক কভার থেকে আরেক কভার পর্যন্ত পড়ছি। চমৎকার ল্যাঙ্গুয়েজ, চমৎকারই, কিন্তু ওইটাতে অনেক ভ্রান্তি আছে, এবং যে জানে না, আমি নিজে বুঝি নাই, কিন্তু আমি যখন পড়ে শেষ করছি এক পাশ থেকে আরেক পাশ,
আমি তো চমৎকৃত হয়ে গেছি, আমি বুঝি নাই যে কোথায় সমস্যা আছে, যতক্ষণ না একজন স্কলার আমাকে চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিয়েছেন যে কোথায় তার সমস্যা আছে। আমি কিন্তু এটার 5টা কপি কিনছি, বুঝছেন, এত মোটা, হ্যাঁ, 80 পাউন্ড বা এরকম কিছু দাম। আমি আনছি কেন, এখানে কিছু মানুষকে আমি দিব যারা করেন। আমি দিছিও 2 জনকে, একজন হচ্ছেন মিসেস এজি মাহমুদ, ওই যে উনি এটিএন বাংলায় তফসির করতেন, হাসানুজ্জামান চৌধুরী, এই যে ঢাকা ইউনিভার্সিটির টিচার ছিলেন, পলিটিক্যাল সায়েন্সের, এখনও বেঁচে আছেন বাট রিটায়ার্ড আর কি। তো যারা কথা বলেন, কিন্তু আমি যখন পরবর্তীতে আরেকজন স্কলার বুঝাই দিয়েছেন তখন কিন্তু আমার কাছে এখন 3টা রয়ে গেছে, আর কাউরে দেই নেই। আমাদের স্কুলের লাইব্রেরিতে, মানে আইসিএল লাইব্রেরিতে একটা আছে, ওইটার উপর ডিসক্লেমার মারা আছে যে নিজ দায়িত্বে পড়বেন, এখানে অনেক ভ্রান্তি আছে। এই জন্য আপনার আমার মনে যেটা সুন্দর লাগে, পড়তে খুব ভালো লাগে, এটা কোনো দলিল না। কিন্তু আপনার আমার মনে, আমার কাছে তো ধরেন আসাদুজ্জামান নূরের কথা খুব সুন্দর লাগে, এই জন্য আসাদুজ্জামান নূর কি দলিল নাকি? খুব হুমায়ুন আহমেদের নাটকগুলো দেখছেন না, যখন আমার জাহিলি যুগে আমি দেখছি 2000 সালের আগে, তো সেখানে তো আসাদুজ্জামান নূরের ডায়লগ কত সুন্দর লাগে না? আমি যদি তার ফলো করি তাহলে আমি ধ্বংস হয়ে যাব না? তা আমার ভাল লাগাটা কোনো দলিল নেই, এটা আমরা মনে রাখবো। কিন্তু আমার কিন্তু অনেক চিপ জিনিস ভাল লাগতে পারে, অনেক পপুলার জিনিস ভাল লাগতে পারে। ওই যে কি বয়াতি ছিল, কুদ্দুস বয়াতির ভাল লাগতে পারে আমার কাছে, এটা কোনো দলিল নাও। আমি তো 2 দিন আগে দেখলাম যে লালন ফকিরের কি একটা মেলা হয়ে গেলো, আর বাপরে, ওটা তো মানে অলমোস্ট আধ্যাত্মিক, মানে সুপার আধ্যাত্মিক একটা রূপ দিছে। লালন ফকির তো পিওর কাফের ছিল, একেবারে পিওর কাফের, মানে কোনো রকম ইফ অ্যান্ড বাট নেই আর কি, গলাটা একবারও কাঁপা উচিত না। কারণ বাউলরা কী করে জানেন, ফিমেল জেনিটালের পূজা করে, আপনারা হয়তো জানেন না জিনিসটা, ফিমেল জেনিটালের পূজা করে। এবং উনি লিখে গেছেন খুব সুন্দর, উনি তো বেঁচে আছেন এখনও, ফরিদা পারভিনের হাজব্যান্ড আবু জাফর, প্রথম হাজব্যান্ড, উনি তো কলেজের টিচার ছিলেন এবং লালন এক্সপার্ট ছিলেন, একসময় নিজে খুব আহাহু করছেন। তারপরে আল্লাহর পথে আসার পরে উনি লিখে গেছেন খুব সুন্দর করে ওদের ভিতরের খবরগুলো, ওরা কী না জেনে অনেকের ভাল লাগতে পারে, হ্যাঁ, সময় গেলে সাধন হবে না, আপনার মনে হচ্ছে কী জানি কি কয়ে ফেললো এর ভিতরে। আপনি কোরআন হাদিস পড়েন নাই 217, আপনি গান শুনে আহাহু করতে শুরু করছেন, আসে না এরকম মানুষ? তো এই জন্য এই সাবধানবাণীগুলো ওই জন্য যে তফসির পড়বেন, সেটাও পড়বেন, সালাফদের মেথোডোলজি যদি কীভাবে ইন্টারপ্রেট করছেন, তারা একটা জিনিসের মানে কী বুঝছেন। একটা উদাহরণ দিই, বুরুজ, সূরা বুরুজের মানে তখন ছিল, অনেক শব্দের, আরবি শব্দের কিন্তু মানে চেঞ্জ হয়েছে, ওভার দ্য পিরিয়ড অফ টাইম চেঞ্জ হয়ে গেছে। যেমন ধরেন হরফ, কালিমা মানে এখন হচ্ছে শব্দ, ওই সময় ছিল সেন্টেন্স, ঠিক আছে? হরফ মানে তখন ছিল শব্দ, এখন হচ্ছে অক্ষর। এগুলো কিন্তু ওভার দ্য পিরিয়ড অফ টাইম চেঞ্জ হয়েছে। আমরা কোরআন বুঝতে গেলে আমার তখন কি বুঝতো সেটা জানা দরকার। তো বুরুজ মানে ছিল কনস্টেলেশন, তারাগুলা যখন একত্রে একটা গুচ্ছ তারা থাকে না, আদম সুরত বলি আমরা, এটা ওটা বলি, এগুলো কনস্টেলেশন বলি। এটা এখনকার বুরুজের মানে হচ্ছে রাশিচক্র, কন্যা রাশি, তুলা রাশি। এইটারে দলিল করে মহাজাতক কোয়ান্টামের কয় যে আল্লাহর কোরআনেই তো রাশিচক্রের কথা আছে, তা আমি একটা রাশির কথা বললে সমস্যা কি? মহাজাতক লেখে না আজকের দিনটি কেমনে যাবে, এটা অত্যন্ত বড় ভণ্ড, জানেন আপনারা, নাম দিছে শহীদ এল বুখারি। বুখারে বাড়ে নাকি তোর, বুখারি কেন তোর নাম, মানে বুখারে বাড়ে নাকি অনেক, এটা কিন্তু একদম কুফরি। আমার কাছে চায় নিয়ে, এটার উপর লেখা আছে আমার কাছে, মানে কোথায় সমস্যা চায় নিয়ে যার দরকার আছে। তো এই জিনিসগুলো বলতেছি আর কি, যে এই ট্র্যাপে আপনার এই যে সালাফের মেথোডোলজি কেন বললেন, আপনি সালাফের মেথোডোলজি যদি কোরআন শিখতেন, আপনি পয়লাই জানতেন বুরুজ মানে ও যা বলছে ওইটা না, ও এটা ভুল বলতেছে, ও টুইস্ট করতেছে। এরকম আরও অনেক আছে। ফিজিক্যালি কোরআন, আচ্ছা মাঝখানে আপনি বললেন না, আমি পরে বলি, ফ্লোটা নষ্ট হয়ে যায়। আচ্ছা, 3 নম্বর হচ্ছে দে ডু নট হ্যাভ এ ভেনারেটেড ইমাম হুজ ওয়ার্ডস দে অ্যাকসেপ্ট হোলসেল। এমন কোনো ইমাম আমাদের ভিতর নাই আহলে সুন্নাত জামাত যে যা বলবে সব ঠিক বলে ধরে নিব আমরা, না, এটা না, এটা শুধু আল্লাহ রসুলের বেলায় প্রযোজ্য। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কথা, কিন্তু আল্লাহ রসুল ছাড়া কেউ ইনফলিবল না, যেই হন, সাহাবীরাও ইনফলিবল না, তাদের আমরা সমালোচনা করবো না, এটা ডিফারেন্ট জিনিস। কিন্তু তারা নির্ভুল আমরা কোনোদিন ক্লেম করি না, তাদের ভুল ছিল, কিন্তু আল্লাহ তাদের ভুলগুলো জেনে বুঝে পাস্ট প্রেজেন্টের সব ভুল সমেত তাদেরকে মাফ করে দিচ্ছে। এটা হচ্ছে আমাদের আকীদা। সো আমরা তাদের সমালোচনা করব না। আর আমরা এখানে দেখবো আল্লাহ রসুল খুব কঠিনভাবে নিষেধ করে গেছেন তাদের সমালোচনা করতে, কঠিনভাবে নিষেধ করছেন, আমরা পড়বো পরে।
অ্যান্ড রিজেক্ট এনিথিং দ্যাট গোজ এগেনস্ট দ্যাট, এবং সব কিছু রিজেক্ট করে যেটা ওই ইমাম যা বলছেন তার এগেনস্টে গেলে রিজেক্ট করে। আমাদের দেশে করে না? আপনি বললেন ভাই এই রাফিউদ্দিন করা তো সুন্নাহ, বলে যে আমাদের হানাফি মাযহাবের নাই, এটা শেষ। আল্লাহ রসুল কী বলছেন তাতে কিছু আসে যায় না। ওই হানাফি মাযহাবে নাই, আবু হানিফা কি বলছেন উনি বলেন নাই, বাস আমরা এটা নাই, এটা বলেন না মানুষ। এটা তো ওই লেভেলে বলে, নিচের লেভেলেও আছে। এই যে পীর ফকির যে কাল্টগুলো আছে, যেগুলোর লিডার যা বলছে এইটাই ঠিক, এর বাইরে কিছু জানতে চায় না, শুনতে চায় না। অ্যাপার্ট ফ্রম দ্য মেসেঞ্জার অফ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল ছাড়া আর কোনো আমাদের এমন কোনো লিডার নাই যার কথা আমরা হোলসেল নিব আর তার এগেনস্টে গেলে আমরা মানবো না, এরকম কোনো ব্যাপার নেই। আচ্ছা, দে আর দ্য মোস্ট নলেজেবল অফ পিপল অ্যাবাউট হিম। মানুষের ভিতরে রাসূল সম্বন্ধে সবচেয়ে বেশি জ্ঞান রাখে হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত যারা অনুসারী, কারণ তারা প্রতিনিয়ত খোঁজ করতে থাকে হুইচ ইজ সুন্নাহ, সুন্নাহটা কী। যেই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত মানুষ হ্যান্ডশেক করে কেমনে, এক হাতে করে, যেটা হচ্ছে সুন্নাহ। অন্যরা কী করে, এটা ভাই ইংলিশ স্টাইল মনে হয় ভাই, সুন্নাহ হলো এরকম করে না, এরকম করলে দুই হাত দিয়ে করা, না এটা সুন্নাহ না, ইংলিশ স্টাইলের যেটা এটা সুন্নাহ। এইভাবে তারা খুঁজে খুঁজে বের করে, জানতে চায় আসল সুন্নাহ কোনটা। ইন্নী ওয়াজ্জাহতু জায়নামাজের দোয়া, এটা ভিতরে পড়তো, এটা সানা আসলে, হ্যাঁ আপনি তাকবীর তাহরিমার পরে পড়বেন, কিন্তু এটা বাইরে পড়ে, মানে হিয়ারসে, শুইনা শুইনা মুখে মুখে সুন্নাহ হয়ে গেছে, বেদাত হয়ে গেছে সুন্নাহ, সুন্নাহ হয়ে গেছে বেদাত, তাই না? ব্যাপারটা তাই হয়েছে না? কেন? এই জ্ঞান নাই দেখে কিন্তু হয়েছে জিনিসটা। এটাই বলতেছেন এখানে যে তারাই আল্লাহ রসুল সম্বন্ধে সবচেয়ে বেশি জানে বা ভালো জানে। কারণ কি? তারা খোঁজ করতে থাকে কোনটা। এই দাড়িটা ছেড়ে দিয়েছেন কেন? আপনি বুঝছেন যে হ্যাঁ দাড়ি তো ছাড়া যাবে না, আল্লাহ রসুল বলছেন দাড়ি ছেড়ে দাও, তাই না? এটা বহু ইসলামিক ব্যক্তিত্ব আছে না বাংলাদেশে, বহু ইসলামী ব্যক্তিত্ব আছে, বহু বড় বড় লিডার আছে যারা ট্রিম করে দাঁড়িয়ে রাখছে। কেন? তারা কোনোদিন খোঁজ করে না যে আসল সুন্নাহটা কী। তা আমরা এটা বলতেছেন যে দে আর দ্য মোস্ট নলেজেবল অফ পিপল অ্যাবাউট হিম, রাসূল সম্বন্ধে তারাই সবচেয়ে ভালো জানে। অ্যান্ড হিজ ওয়ার্ডস অ্যান্ড ডিডস, তার কথা সম্বন্ধে তারা সবচেয়ে ভালো জানে, কারণ তারা আহলুল হাদিস, তারা হাদিস মানে এবং হাদিস খোঁজ করে। অ্যান্ড ডিডস, তাদের কাজ সম্বন্ধে সে জানে। হাদিস জানলে তো সুন্নাহ জানবেন, সুন্নাহ হাদিস যাই হোক দুইটা থেকে তার কাজ। হেন্স দে আর দ্য ওয়ান্স হু লাভ হিজ সুন্নাহ দ্য মোস্ট, তারাই সুন্নাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। আপনি এখন বুঝেন না, আপনি এটা যে কোনো জায়গায় গেলে একটা লোকরে হাঁটতে দেখলে বুঝেন না কোরটা সুন্নাহর উপরে আছে, জাস্ট নামাজে দাঁড়ায় আছে, টাকনুর নিচে কাপড় আছে কিনা, হ্যাঁ হাতটা কোথায় বাঁধছে, দুই সেজদার ভিতরে বসতেছে কিনা ঠিক মতো, শরীরটা রুকুর থেকে দাঁড়ায় সোজা হয়ে সময় দিচ্ছে কিনা, এগুলো দেখলে বুঝেন না। আপনি নামাজ পড়তেছে একটা লোক, আপনি তার দিকে তাকায় বুঝবেন যে সে কতটুকু সুন্নাহর উপরে আছে, সে জামাটা কি পরছে, সে কি জিন্সের উপরে টি শার্ট পরছে কিনা, তার মানে পশ্চাৎ দেখা যাইতেছে অর্ধেক সেরকম কিনা, নাকি সে ঢাইকা পড়ছে। প্রত্যেকটা স্টেপে আপনি বুঝবেন যে কোন মানুষটা সুন্নাহর উপরে আছে। তারাই সবচেয়ে বেশি জানে, তার সুন্নাহ ভালোবাসে, অ্যান্ড আর মোস্ট কিন টু ফলো ইট, এবং মনে প্রাণে সেটা ফলো করার চেষ্টা করে তারা। অ্যান্ড দে হ্যাভ দ্য গ্রেটেস্ট লাভ ফর দোজ হু ফলো দ্য সুন্নাহ, এবং তাদের যারা সুন্নাহ ফলো করে তাদের জন্য তাদের ভালোবাসাটা সবচেয়ে বেশি। কাদের? আহলে সুন্নাহ জামাত যারা এই হবে। এগুলো বৈশিষ্ট্য বলতেছেন আপনাদেরকে। 11 বাচ্চা আর 4 মিনিট আছে, আমি আরও 2-1টা বৈশিষ্ট্য পড়ে দিই। দে রিফ্রেন, 4 নম্বর বৈশিষ্ট্য পড়তেছে, দে রিফ্রেন ফ্রম আর্গুইং অ্যাবাউট রিলিজিয়াস ম্যাটার্স অ্যান্ড অ্যাভয়েড পিপল হু এঙ্গেজ ইন সাচ আর্গুমেন্টস। দিনের ব্যাপারে তারা তর্কটা অ্যাভয়েড করে চলে, ঝগড়াঝাটি তর্ক দেখছেন না বাড়তে থাকে, এই তো বেশি আমি জানি মানে চিৎকার করতে করতে সে না ভাই ঠিক আছে শেষ। দে রিফ্রেন ফ্রম ডিসপিউটিং অ্যাবাউট ম্যাটার্স অফ হালাল অ্যান্ড হারাম, হালাল হারাম নিয়ে তারা ডিসপিউট করে না, কোনো ঝগড়াঝাটি করে না, তর্ক করে না মানুষ অনেক তর্ক করে। তো ধরেন ইসলামী ব্যাংকের কথা বলি, আমি ব্যাংকিংয়ের কথা বলি, একদল আছে বলবে যে ইসলামী ব্যাংকিং মানে ফ্ললেস, আরেকদল বলবে এটা ঘুরায় সুদ খাওয়া। দুইটা এক্সট্রিম বললাম আমি। সুদ আর ইসলামিক ব্যাংকিংয়ের কথা যেখানে আসছে সুদের, সেখানে প্রশ্নই ওঠে না, কারণ এখানে একটা যদি ইসলামিক ব্যাংকিং হয় এখানে একটা ভ্যালিড শরিয়া কাউন্সিল আছে, যেখানে আবু বকর জাকারিয়া অথবা সাইফুল্লাহ অথবা মঞ্জুর এলাহি, মানে ইসলাম ব্যাংকেরটা পার্টিকুলারলি বলতেছে মঞ্জুর এলাহি এবং সাইফুল্লাহ, ডক্টর সাইফুল্লাহ দুজনেই ওটার মেম্বার। এটা আর ওই ডাচ বাংলা ব্যাংক এক হইল নাকি? প্রশ্নই ওঠে না। হ্যাঁ পারফেক্ট না, আমরা বলতেছি না পারফেক্ট। কেন পারফেক্ট না? এই সিস্টেমের ভিতরে পারফেক্ট হওয়া সম্ভব না। আপনার একটা ব্যাংক খুলতে গেলে প্রথমে একটা ডিপোজিট রাখতে হবে বাংলাদেশ ব্যাংকে, ওইটার এগেন্সে আপনাকে একটা সুদ দিবে। এই সুদ আপনি কী করবেন সেটা আপনার চয়েস আছে, কিন্তু আপনি তো এটার সাথে যুক্ত হয়েছেন, তাহলে এটা পারফেক্ট হলো? পারফেক্ট না। কিন্তু আমার এটা সুদও না, আপনি কিসের ভিত্তিতে বলতেছেন এটা সুদ?
বলে যে এটা ঘুরে খাইতেছে। তো আপনার বিয়া পড়েন যে বিয়া পড়া, আক্ত পড়া আর আক্ত না পড়ার ভিতরে কোনো দৃশ্যত কোনো ডিফারেন্স আছে? লিভ টুগেদার বিয়ের ভিতরে দৃশ্যত কোনো ডিফারেন্স আছে? তো একটা বাচ্চা জারদ সন্তান, আটটা বলছে আপনার লিনিয়েজ কেমনে হয়, এই ব্যাপারটাও তাই। আপনার কাছে মনে হইতেছে এক, কারণ আপনি তো ডিটেলস জানেন না, আপনি তো পড়াশোনা করেন নাই। ইনারা যে এই যে মঞ্জুরুল্লাহি এবং সাইফুল্লাহ যে পিএইচডি করে আসছেন, ওখানে আমি পিএইচডির কারিকুলাম দেখছি, বিশাল আছে ইসলামিক ফাইন্যান্সের উপরে পড়াশোনা করতে। আপনি দেখেন মদিনা ইউনিভার্সিটির ওয়েবসাইটে ঢুকে উসুল ফিক এবং ফিকের ইসের দেখেন, আপনি বিশাল পড়াশোনা করে আসতে হয়। আপনি টম ডিক অ্যান্ড হ্যারি রাস্তায় বাইরেছেন, এই খিলাফার স্লোগান দিতেছেন, আপনি কয়ে ফেললেন সমস্ত ইসলামী ব্যাংক হলো মানে বুটবাট, সব মানে কি বলে ঘুরে সুদ খাইতেছে না, সেটা আর কি। হালাল হারাম নিয়ে আমরা ডিসপিউট করবো না। অ্যান্ড দে অ্যাকসেপ্ট রিলিজিয়ান হোল হার্টেডলি, তারা সর্বান্তকরণে মনে প্রাণে দিনটাকে গ্রহণ করে। 5 নাম্বার, দে ভেনারেট দ্য রাইটিয়াস সালাফ। এই যে সালাফ যাদের কথা বললাম, পূর্বপুরুষ, মুরব্বী, প্রথম 3 জেনারেশন, এদেরকে তারা শ্রদ্ধা করে। অ্যান্ড বিলিভ দ্যাট দ্য ওয়ে অফ দ্য সালাফ ইজ সেফার, এবং বিশ্বাস করে যে তাদের পথপন্থাটাই হচ্ছে নিরাপদ আমাদের জন্য। মোর বেসড অন নলেজ অ্যান্ড ওয়াইজার, ওটা জ্ঞানের উপর ভিত্তি করে হয়েছে এবং ওটা ওয়াইজার, ওটা বেশি প্রজ্ঞা। এইটাই লাস্ট পয়েন্ট আমরা পড়ব। 6 নম্বর, দে রিজেক্ট মিসইন্টারপ্রিটেশন অ্যান্ড সাবমিট টু শরিয়া। তারা মিসইন্টারপ্রিটেশন মানে কোনো টুইস্ট করার চেষ্টাটাকে রিজেক্ট করে এবং শরিয়ার কাছে আত্মসমর্পণ করে। গিভিং প্রেসিডেন্স টু দ্য ন্যারেটেড টেক্সট ওভার হিউম্যান রিজনিং, এটা আগে অন্যভাবে বলছি আমি, এখানে পয়েন্ট হিসাবে আসলো আর কি, যে হিউম্যান রিজনিং যেটা বলি, আমার মনে হয় এটা এরকম, তার উপরে তারা টেক্সটকে দিবে। আকল আর নকল, নকল হচ্ছে যেটা লেখা হয়, আকল হচ্ছে যেটা ব্রেনের। আকল এবং নকলের ভিতরে যদি কখনো কনফ্লিক্ট হয় তাহলে নকলটা টিকবে, আকলটা চলে যাবে, নাস যেটাকে আমরা বলি। অর কনসেপশনস অ্যান্ড সাবজুগেটিং দ্য লেটার টু দ্য ফর্মার, মানে লেটার কোনটা, রিজনিংকে সমর্পণ করেন টেক্সটের কাছে বা নসের কাছে, কোরআনের কাছে, হাদিসের কাছে, হাদিসের টেক্সটের কাছে। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যে ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।